वसल्लम पहाड़ फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। पहाड़ फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिही। मालो दौलत इल्म हिकमत, मालो दौलत इल्म हिकमत कुछ नहीं काम आएगा। मौत जिस दिन आ जाएगा, गर्दन पकड़ ले जाएगा। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिही। जिना बाबक या दय्यान, जिना बाबक या दय्यान, मुर्तजियम मिनकल इहसान। फल्तुफ वरहम या रहमानु या हन्नानु या मन्नान। फल्तुफ वरहम या रहमानु या हन्नानु या मन्नान। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, आरो जुरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। नदउ या रब्बल अरबाबि, बाबुक लिद्दाईन मआब। सल्लि वसल्लिम गैर हिसाब, सल्लि वसल्लिम गैर हिसाब, अलन नबी मअल अस्हाब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কত মানুষ জিকিরের আওয়াজ নাই, ধীরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমালাপুর পূর্ব কিত্তারবন হাফিজিয়া মাদ্রাসা, তো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নাই, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট পূর্ব কিত্তারবন হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, আজকের এই মহতীয় জলসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ওলামা হজরত, মুরব্বিয়ানে আজম, আমার তরুণ যুবক ভাই হল, মাইকর আওয়াজ যতদূর গিয়া পৌঁছে পর্দার আড়ালর মা ও বইন হল, আজকের এই মাদ্রাসার সালানা জলসা নিশ্চয় দুদিন ব্যাপী দুস্থ হল বুজুর্গ হল এই জলসাই গান আমরা লাগিয়া খেরুল লাগি
কিয়ামতের দিন ই জলসাইকার নাজাতর জরিয়া হইব, কারণ হইব। আর আজকের এই জলসাইকার মদরসার জলজা খেউরর লাগিয়া পাকড়র কারণ হয়ে যাব, জাহান্নামও যাওয়ার জরিয়াও বনে যেতে পারে। নবীর দরসগার লগে দুস্তি, সম্পর্ক, মহব্বত, সাহায্য করা, জাগির দেওয়া, নবীর দরসগার লগে যারা সুসম্পর্ক রাখে, আসাতিজার লগে মহব্বত মায়া রাখে, শ্রদ্ধা করে, মহব্বত করে, কাল কিয়ামতের দিন তারার লাগি নাজাতর জরিয়া বনব। আর যারা দুশ্মনী করে, যারা দেখতে পারেন না, যারা বিভিন্ন লাইনে ক্ষতি করতে চায়, তারার লাগি দুনিয়ার জমিন থেকে তারার পাকড় শুরু হয়ে যাব। এটা বহুত আলহামদুলিল্লাহ দেখছি, জমিনও দিনের কর্মর বিরোধিতা করিয়া দিন তো নষ্ট হওয়ার নাই, দিন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনও প্রতিষ্ঠিত করার লাগিয়া যত তকরিবান কমি বেশি 6 লাখ পয়গাম্বর হল, সারা পয়গাম্বর হলে নিজে 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 নিজরে মিটাই নিতে চাইছেন, নিজে নাই হয়ে যেতে চাইছেন। যে দিনের কারণে আল্লাহ তাআলা জমিনও দিছে নবুয়তি দিয়া, নবুয়তিরে মিটাই নিতে চাইছেন, কিন্তু দিন ওখান বাকি রাখতো সব নবী হলে ফিকির করছে। ও মুদরসা থাকি যে দিন শিক্ষা দেওয়ার হাফিজ আলিম হল বানানিও, ও দিন ওখান জমিনও টিকাইয়া রাখতে, বাকি রাখতে, কিয়ামত পর্যন্ত বাকি রইতে আল্লাহ তাআলা তকরিবান কমি বেশি 6 লাখ পয়গাম্বর হল জমিনও দিছেন। আর সমস্ত পয়গাম্বর হলের লগে উম্মত হল দিয়া দিছেন। যারা মানছে তারা কামিয়াব হইছে, যারা মানছে না তারা নাকাম আর বরবাদ হইছে। আর কিয়ামত তো কিছু আছে না মাননেওয়ালা, তারা বরবাদ হইতরা। যেমন আমরা সারা ওয়াজও শুনি, দুস্থ হল বুজুর্গ হল ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, এটা তো আযাব শুরু হয়ে গেছে আর কিয়ামত পর্যন্ত হইতে থাকবো। তারা চিরস্থায়ী জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, লামাদুদ জিন্দেগি তারা জাহান্নাম ঠিকানা হয়ে গেছে। ওলা মুআজ্জাজ হাজিরিন, আপনার আমার সৌভাগ্য যে আপনার আমার এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশ্চয় মায়া এবং দয়া হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বড়, তার মায়া আর দয়া আর রহমত ওলা বড়। আল্লাহ তাআলা যারা বড়, তার আযাব আর গজব আর পাকড় ওলা বড়। আল্লাহ যদি ধরিলায় দুনিয়ার কোন ডাক্তার মুমেসাব কেউ ছুটাইতে পারতাম। আল্লাহ যদি ছাড়ি দিলায় সারা দুনিয়ায় যদি তার লেন যদি টানেন তারা উঠাইতে পারতাম। মুআজ্জাজ হাজিরিন, মুদরসাইকান এলাকার মানুষের লাগি বহুত বড় নিয়ামত। যারা পরিশানি করিয়া মেহনত করিয়া মুদরসার কমিটির মধ্যে, মুদরসার আসাদিজা থেকে লইয়া কমিটির যারা মুদরসারে টিকাইয়া রাখতা করি চেষ্টা করা, দুস্থ হল বুজুর্গ হল, তারাও কামিয়াব হইবা। তারাও একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তারাও একদিন দেখাইবা। ও জমিন কিয়ামতের দিন সাক্ষী হয়ে দিব যে জমিনে বইয়া কোরআন এবং হাদিসের ইলম দিতরা, কিতাবের ইলম দিতরা। ও জমিনে কিয়ামতের দিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা যে জমিনে বইয়া নেক আমাল করব, নেক আমল করব, বালা কাম করব, সুন্দর কাম করব, আল্লাহর রাজামন্দির লাগি, আল্লাহ পাওয়ার লাগিয়া যে বান্দায় ছোট থেকে ছোট রাই বরাবর কোন কাম করব, কিয়ামতের দিন সেই জমিন অন্ধকার রাত বইয়াও আমল করক, অন্ধকার রাত মেহনত করক আল্লাহরে পাওয়ার লাগিয়া। সেই মুদরসার জায়গা, মসজিদের জায়গা আর দিনের খাম যে জায়গাত বইয়া ওই বই জায়গা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষী খাড়া হয়ে যাইব। এর লাগি মুআজ্জাজ হাজিরিন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ঈদে দুনিয়া যখন দেখিয়ান তার চাকরি দখলের গেছে তাই বয়ান ফরমাইন, ও চাকরি দখল, ও মুরিদ মজা দখল, ঈদে দুনিয়া যেখান দেখায় তুমি তাই এই সমস্ত দুনিয়া যেখান ই দুনিয়া এখান একদিন শেষ হয়ে যাইব গিয়া। এই দুনিয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার সমুদ্র বানাইয়া দিছেন। গুনার সমুদ্রের মধ্যে দিয়া আমরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন দিছেন। গুনার সমুদ্র দেখিয়া আমরা ঈমানের কিস্তি লইয়া চলিয়া যাইতাম। যদি গুনার সমুদ্রের মাঝে
ইমানের কিস্তির উপরে আমি আমার নৌকার চালাইতাম পারি, ইমানের কিস্তি লয়ে চলতাম পারি গুনার সমুদ্রের মধ্যে, তাহলে কাল কিয়ামতের দিন সেই কিস্তি আপনারে আমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ কি সাদি ফরমান, यह दुनिया गुनाहों की समुंदर है, यह दुनिया गुनाहों की समुंदर है, तुम अपना ईमान की किस्ती पर चलना है, तुम अपना ईमान की किस्ती पर चलना है। ओ भाई, ओ बुजुर्ग हल, दुस्त हल, मुरब्बी हल, ओ মা বইন হল, এই দুনিয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার সমুদ্র বানাইয়া আপনারে আমারে দিছেন। এই গুনার সমুদ্র যদি আপনি আমি মেহনত করিয়া ইমানের কিস্তি লইয়া যাইতাম পারি, ইমানের কিস্তি কিতা বলে মসজিদে হুরুবালা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আমার বাপ মুসলমান, আমি মুসলমান হয়ে গেছি। না 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 না, দুস্থকর বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যত আহকাম কল আমরা উপরে দিছেন, নামাজ রোজা হজ যাকাত যত কিছু দিছেন, সমস্ত একটা টাইম আছে। যেমন নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা নামাজ পড়ি, আজান যখন হয়ে যায় নামাজের ওয়াক্ত হামানি লাগ পর্যন্ত এই ওয়াক্তের নামাজ হইতো না। জোহরের ওয়াক্ত হামানির বাদে জোহরের নামাজ আপনার আমার উপরে ফরজ হয়ে যায়, জোহরের নামাজ আপনি আমি আদায় করা লাগে। আর যদি ওয়াক্ত যায় কি ওয়াক্তের নামাজ কজা হয়ে যায়, দুস্থকল বুজুর্গ হল, ওলা হজর যদি ওকাত থাকে আপনার আমার মাল থাকে, তাহলে আপনার আমার উপরে হজ ফরজ হয়। আর রমজান মাস আমার জীবনে যদি আমি বালিগ হওয়ার বাদে রমজান মাস পাই, তাহলে আমি পাগল হই না, বেহুশ হই না, পাগল হই না, বালা হই, সুস্থ হই, তাহলে রমজান মাসের রোজা হইব না, আমার উপরে ফরজ হয়ে যায়। কিন্তু আপনার আমার এমন এক ফরজ আপনার আমার উপরে আল্লাহ তাআলা দিছেন, যেই ফরজটা হইল গিয়া ছোটবেলা মক্তব পড়িছিলাম, মায় পড়াইছিলা, এই ফরজি হইল কি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ফড়িয়া ঈমান আনছি, এই ফড়িয়াও শুধু ঈমানদার হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं है, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं है, हम ईमान है मगर हम मुमीन कामिल नहीं है, हम ईमान है मगर हम मुमीन कामिल नहीं है। শেখ সাদি ফরমাই, আমরা নামে মুসলমান কিন্তু আমরার কাছে কোনো মুসলমানই নাই, আমরা ঈমানওয়ালা কিন্তু আমরা কামিয়াবি, আমরা যখন আমরা ঈমানওয়ালা কিন্তু আমরা যে ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইডা, যে ঈমান মানুষের কাছে থাকলে মানুষে মুমিনে কামিল হওয়া যায়, সেই ঈমান আপনার আমার কাছে নাই। এই ঈমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর মধ্যে বয়ান ফরমাইন, আর কইন ও সাহাবায়ে কেরাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলেই বা সেই মানুষ জান্নাতে যাইবে গিয়া আল্লাহ ফরমাইছেন। সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছেন, মুসলমান হইছেন, দিনের কুরবানি দিতরা, খাম খড্ডা দিনের দাওয়াত দিতরা, জায়গায় জায়গায় যাইতরা, বিবি বাল বাচ্চা ঘর বাড়ি ছাড়িয়া আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার লাগিয়া, নিজের জীবনের মধ্যে দ্বীন বাকি রাখার লাগিয়া ফিকির কররা। একদিন হঠাৎ করিয়া মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইতে গিয়া কইন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাইতো না, জান্নাতে যাওয়া যাইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবো। আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলা যে আদেশ করছেন, সেই আদেশ সকল নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা লাগবো। আল্লাহ তাআলা যে নিষেধ করছেন, সেই নিষেধ থেকে নিজের জীবন যৌবনে বাঁচানি লাগবো। ও খবর শুনিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বারোয়াতেন রওনা দিছেন। ঘটনা চক্রে রাস্তার মধ্যে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাইনাইছেন, ভাইয়া ওমর দে কইতরা, ও ভাই ওমর, আজকে সোনার নবীজি বিশ্ব নবী সরকারে দু আলমে মসজিদে নববীর মধ্যে বয়ান ফরমাইছেন, বলে কিতা, বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাইতো না। আজ কইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আগে শুধু কইছেন দাখালাল জান্নাহ, এখন কইছেন ফাদাখালাল জান্নাহ। হইতে হযরতে ওমরে কইলা, উমরে তান ইকান হুনিয়া গুসা উঠি গেছে, না নবীজি ইকান কইতা না, নবীজি সারা অতদিন বয়ান করলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আজ কিতা লাগি তুমি ইকান খো ফাদাখালাল জান্নাহ।
বিশ্বাস হইছে না, লগে লগে আবু হুরায়রার গলা গর্দনার মধ্যে ধরি লাইছন। এক রিওয়ায়াতের মধ্যে আর আসার মার দিছন, এক রিওয়ায়াতের মধ্যে আর গর্দনাত মরিয়া দন বয় লাইছন গিয়া। হযরতে আবু হুরায়রা কই নাও ভাই ওমর, আমি মিছা কইয়ান না, আমি সত্য কইয়ার, যাও তুমি মসজিদে নববীর দিকে যাও, তুমি হুনো গিয়া মসজিদে নববীর দিকে যাইন। গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ওমর কিতা হইছে, বড় তুমি রাগান্বিত অবস্থায় যাও। বলে আমি রাস্তার মধ্যে ওমর আবু হুরায়রা রে পাইছি। আবু হুরায়রা কইলা আল্লাহর রাসূল ফরমাইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত আবু বকর কইন হ্যাঁ হ্যাঁ, নবীজি একটু আগে বয়ান করছেন মসজিদের নববীর মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর জিকেন ভাই আবু বকর ফাদাখালাল জান্নাহ ফাদিয়া মুরাদ কিতা ও আবু বকর? আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফাদি মুরাদ হইল কি আল্লাহর রাসূল ফরমাইছেন আইয়ু হাজিরু মা হারামাল্লাহ, আইয়ু হাজিরু মা হারামাল্লাহ। অতদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া গেছে, এখন পড়লে জান্নাতে যাওয়া যাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লগে লগে আল্লাহর আদেশে আদেশ মানা লাগবো, আর আল্লাহর নিষেধের নিষেধ মানা লাগবো। এর বাদে আল্লাহ আপনারে আমার জান্নাত দিত। পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থকল বুজুর্গ হল ইমান জাগু কলিমা জাগু আমরা পড়েছি, এটা হইল কি মুস্তাকিল একটা মেহনতর নাম। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম ইমান নাই। ইমান ওগু পড়ার বাদে ইমানের তলে মেহনত আছে, ইমানের চাহিদা আছে। ইমানে চাই কিতা লা ইলাহা ইল্লাল্লাহ জাগু পড়েছি কি কিতা স্যার, বলে লা ইলাহা ইল্লাল্লাহ স্যার আমি আমার মন চাই জিন্দেগি ছাড়ি দিতাম, আমার রব চাই জিন্দেগি আমি ইখতিয়ার করে লইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ জান দিলের মধ্যে অরিজিনাল থাকবো, হাসানগর থাকবো। এই কোন সময় তান মন মুআফিক তান জীবন গুজারতে পারতা নাই, তাই তান রবর মুআফিক জীবন গুজারা লাগবো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছুপা নাই सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছুপা নাই सकता। শেখ সাদি ফরমাইন যার দিল হাসার লগর লা ইলাহা ইল্লাল্লাহ থাকবো, যার দিলের মধ্যে তার দিল হে লা ইলাহা ইল্লাল্লাহ দেখাইতে পারতো না, কিন্তু দেখাইবার একটা সামান তার কাছে আছে, ইমানদার বলিয়া তার কাছে প্রমাণ হইল গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছুপা নাই सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছুপা নাই सकता। কইত্রাও দাড়ি দিয়া প্রমাণ দিলাইলো যে হে আল্লাহর খাঁটি গোলাম, হে নবীজির খাঁটি উম্মত। ও দাড়ি দিয়া প্রমাণ দিল মুসলমানে। দুস্থকল বুজুর্গকল মুসলমানে আল্লাহর সামনে কবর যাওয়ার বাদে কোন আমল দিয়া হে ইমান ওয়ালা দেখানির কোন সুরত নাই। একমাত্র দেখাই পাঞ্জাবি লাগাইয়া দেখাইতে পারতো না, এতকি লাগাইয়া দেখাইতে পারতো না। একমাত্র মুসলমানের কবর যাওয়ার বাদে, মৌতর সম্মুখীন হওয়ার বাদে, আজরাইল সামনে হওয়ার বাদে এক জিনিস দেখার বাদে আজরাইলে রহম করলে করতা, আল্লাহ আজরাইলে অর্ডার দিলে দিতা, বলে নাও এই বন্দার খোটার মধ্যে এই বন্দার দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, যাও। দুস্থকল বুজুর্গকল এই দাড়ি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়ার যাবতীয় গুনাহ থেকে আল্লাহ হেফাজত করিলায়, তার শরম লাগি যায়। দুস্থকল বুজুর্গকল এই দাড়ি সিনা আপনি আমি রাখতে প্রায় সময় রাখি আমরা, কিন্তু গুড়িতে জোড়া রাখি, ই রাখায় না রাখায় সমান, প্রায় সময় রাখি লম্বা করি। মাঝে মাঝে যেমতে খালা খলফ দিলাম আপনার ওটা মন্দিয়া নিয়া আর না লাল মন্দিয়া নিয়া আর নমাজ একসারা ফড়িয়া ছুটে মাসলা কই ইলা যত নমাজ পড়কা আপনার মকরু হইব। যদি দাইমি আপনি দিতে তা কই ইলা মন্দির দিয়া নমাজ পড়ো, লাল মন্দির খালা মন্দির ইটা দিয়া, গাছর মন্দির ইটা সুন্নত। নবী যে গাছর মন্দির দিছেন, গাছর মন্দির ছাড়া যে কোনো মন্দির দেখো আপনি দাড়ির মধ্যে চুলোর মধ্যে নমাজ মকরু হইব। দাইমি যদি পড়ো মকরুয়ে তো হরিম হারাম হয়ে যাব। দুস্থকল বুজুর্গকল এর লাগিয়ে আমরা হুশ করতাম, আমরা দাড়ি রাখবার সময় আপনার হিসাব আছে, আপনি সহামুট রাখতা, সহামুট পর্যন্ত আপনার দাড়ি থাকতো। দুস্থকল বুজুর্গকল এর লাগে আমরা রাখার চেষ্টা করার, দাড়ি রাখার নবীজি ফরমাইছেন যার দাড়ি নাই কোনো বিচারের মধ্যে সাক্ষী যদি হইতে ফাঁসিকর মধ্যে গণ্য হয়ে যায় গিয়া, তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না। কোনো বিচারের মধ্যে যদি সাক্ষী তার দেওয়া হয় তার বিচারের সাক্ষী গ্রহণযোগ্য নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন।
দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমরা ফিকির করতাম, চেষ্টা করতাম যারা আল্লাহ তাআলা সমুজ দিছে মাত হুনিয়া একদিনে তো হইতো না, ইনশাল্লাহ দিল লইতাম বলে আজ হুনি লিছি। আমার নবীজি ফরমাইতরা আমার সাক্ষীও গ্রহণযোগ্য নাই দুস্থ হল বুজুর্গ হল। আর আমার পরিচয় হইল কি আমি নবীজির উম্মত, আমার দাড়ি দিয়া আজ তাকে আমি রাখি লিতাম। গতদিন আমি আপনার প্রোগ্রাম দৌড় দিয়ে আমি খাড়া মানে হইতে দেরি হয়েছে, কয়েক জোয়ান এক লগে খাড়া হয়ে গেছেন গিয়া যে ইনশাল্লাহ আমরা রাখবো। লগে লগে তারা মোলাকাতও করছেন, বড় ভালো লাগছে। দুস্থ হল বুজুর্গ হল আমরা ফিকির করতাম যে আমরা নবীজির সুন্নতে রঙ্গিনে রঙ্গিন হইতাম। নবীজির সুন্নত যদি নিজের জীবনের মধ্যে থাকে না, মুদরসা তো আসল মুদরসা এখানে এলাকাত আছে, মুদরসার উসিলায় রহমত বরকত সারা নাজিল। আল্লাহ আসমানি জমিনি মুসিবত থাকি যে এলাকাত মুদরসা থাকে কইতরা যে আসমান থেকে ফোড়নেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত মহামারী গজব আল্লাহ তাআলা তার হাবিবর দরজকার উসিলায় আল্লাহ এই এলাকার লাগি হেফাজত করিলে। সুবহানাল্লাহ। মুদরসা এখানে মনে করদারি ডম বহুত বড় জিনিস মুদরসা। এই মুদরসা যদি থাকতো না দিন জমিনও থাকলো না। অনেক মুদরসা যদি থাকতো না দুনিয়ায় দিনের নামগন্ধ মসজিদ মাদ্রাসা খানো ইমাম সাহেব খান থাকি বন্ডা মুদরসা থাকি। আজ যে মসজিদের ঘরে ইমাম সাহেবের ঘরে নামাজ পড়ি আর আপনি আমি খান থাকি বন্ডা কুটা বাদা মাদ্রাসা থাকি। কিন্তু ওটা মাদ্রাসার হালত দেখার বাদে দুঃখ লাগে, ওখানে দেখি আর আমি আইয়া ও পেন্ডারও দেখি আর মানে অবস্থায় বুঝা যার মুদরসার হালত কাহি খুব অভাবের মধ্যে মুদরসা। কিন্তু আমরা মুসলমান ও যে আমি কইছি মুসলমান মেরা নাম হে मुसलमान हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं है, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं है। কোন প্রকৃত মুমিনে কামিল হে আরামে রইতে পারতো না, তার এলাকাত মুদরসা কষ্টত তুই আরামে রইতে পারতো না। অসম্ভব, অসম্ভব আর সম্ভব হইতো না। হে আরামে গুড়া গুমার আরামে খার বালা জিনিস খার, আর তার এলাকাত কোন মসজিদ মুদরসা ইমাম সাহেব হল উস্তাদ হল ছাত্র হল কষ্ট করডা ওইতেও পারে না, তার ইমানে দিত না। তারে তো নফসে মানার কথাও নাই, নফসে তো দাল লাগতে দিতেও নাই, নফসে তো না করবো দায়িত্ব তো লস হইব। কিন্তু ইমান যদি সবল থাকে এর লাগে মাঝে মাঝে মানুষের আপনার এলাকাত আসেনি মানুষের জমাতো নেওয়া হয়, তবলিগও নেওয়া হয়, কিতা লাগে নেওয়া হয় হনিয়া মেহনত করা হয়। তার ইমানের তলে মেহনত করা তখন হে বুঝবায় যে আমার খাওয়ানেওয়ালা পালনেওয়ালা ইজ্জত জিল্লত হায়াত মৌত রিজেক রুটি সারার মালিক আমার আল্লাহ। ও কথার শিক্ষা দেওয়া হয় যাওয়ার বাদে। কারণ সাহাবায়ে কেরামের নবীজির জামাতে যখন ফাটাইতা তারার জিম্মা তারার একই উদ্দেশ্য থাকতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা কইও দিতা। এর লাগি হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শের পড়িতা যে দাওয়াত দেকর জিসম কো বানাও চুর চুর, দাওয়াত দেকর জিসম কো বানাও চুর চুর, রুতে রুতে आंखों को बनाओ पूर पूर, रूते रूते आंखों को बनाओ पूर पूर, कब्र जाने में मिलेगा नूर नूर, कब्र जाने में मिलेगा नूर नूर, जन्नत जाने में मिलेगा इस्तकबाल के लिए हूर हूर। सुभान अल्लाह। যদি দাওয়াত দিয়া ওই কেন দাওয়াতর খাম এক মুদরসার মাত আপনি মাটিতরা আটিতরা মেসা বকলে তো ঠান্ডা করতাম আপনি মাটিতরা আর একজনের লগে মাটিছো লাগা বাড়ির একজনের লগে বিদেশি একজনের লগে ভাই আমরা মুদরসা তোরা সাহায্য করে একটা সিমেন্ট দে 500 কোটি টাকা দে 1000 কোটি টাকা দে একটা পিলার করিয়া দে আপনি মাটিছো কিন্তু আপনি দিনের দাওয়াত হয়ে গেছে কি তো হয়ে গেছে দিনের দাওয়াত হয়ে গেছে আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে গিয়া আপনার আমার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে গিয়া যখন বান্দা নিয়ত করিলে আমি কোনো কাম করতাম আল্লাহর দিনের কোনো সাহায্য করতাম বান্দা নিয়ত করার লগে লগে আল্লাহ নেকির মুনকির নেকির ফরিশতা হলে নেক আমলের মধ্যে লেখিলাইন নেকি লেখা হয়ে যায়। আর বদ আমলের নিয়ত করার বাদে বান্দা যতবিল পর্যন্ত করছে না করার বাদেও নেককার নেকি লেখনেওয়ালা ফরিশতা তারে থামাইয়া রাখে দমলরে বা মনে করে তওবা করে লিব দমল মনে করে ফিরে দিব দমল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ হুরু কিন্তু মিডিয়া হয়ে গেছে বেশি ওয়াজ দেখে ইয়া সুবহানাহু ওয়া তাআলা। ভাই বড় ভালো লাগে আল্লাহ সুন্দর ইয়া বইছেন মাদিতাম নি আর তোর না বাদ দিলাইতাম জি মাতানি ভাই ফরবাসী মাতুন না যে জুম্মারি বইলা বুঝা যখন কেউ আমার দামান দেখ রা দুস্থ কল বুজুর্গ কল ওয়াজ আসলাম কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে কোন বানা তুকাইন যে কোন রকম নি আমার বান্দা করে জন্য তো দেওয়া যায় আল্লাহ তাআলা রাস্তা তুকাইন কোন রকম নি বান্দা করে দেওয়া যায় কোন লাইনে দেওয়া যায়
যার কারণে মানুষ যখন আল্লাহর রাস্তা যখন যায়, মানুষ আল্লাহর রাস্তা থেকে যখন বাড়ি ঘুরিয়ে আয়, দেখা যায় যে এই মানুষের মাঝে কতটুক পরিবর্তন আইছে, কতটুক তার মাঝে আল্লাহর খৌফ আর ডর আইছে। এক পরীক্ষা দুনিয়ার মধ্যে দেখছি, আমি নিজেও সময় লাগাই দেখছি, আলহামদুলিল্লাহ এর থেকে জমিনও এর থেকে পরিবর্তন জাগান নাই। আল্লাহ তাআলা ইলা পরিবর্তন রাখছে। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল আমরা এলাকাত আমি বারবার গুজারিশ করি, আর যদিও মাদ্রাসা ছোট কিন্তু আপনার যে জান তোল মেহনত করবা, মহব্বত করেন জানি, দিল দিয়ে মহব্বত করেন জানি। নিজে যদি আপনার ছোটখাটো কোনো জিনিসও আপনি ব্যবসা বাণিজ্য করতা, কিচ্ছু না কিচ্ছু করতা, নিয়ত কথা করতা বলে আখেরাত তো আমার নাজাতের জরিয়া হইতো। আমি আলহামদুলিল্লাহ প্রায় জায়গাত আলহামদুলিল্লাহ মাতিছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক গাঁৱত যদি প্রত্যেক গরো যদি এই বিক্রি করিলেন, প্রত্যেক মা বোনির কাছে নিশ্চয় মাইকোর আওয়াজ গিয়ে পৌঁছে বলে আমি রোজানা আমার সামনে 300 টাকা রুজি করতাম, আমি জুগালি খাম রাজি লাখাম নিচে 300 টাকা, ও 300 টাকা থেকে আমি রোজ 5টা টাকা মদরসার নামে তো ইতাম মনে হয় কুল্লি বানাই দিতাম। ও নিয়ত যদি এলাকার মানুষে করিলায় এক মদরসা চলতে কোনো অসুবিধা নাই। প্রত্যেক গড় যদি প্রত্যেক রোজগার যারা খড্ডা রুজি খড্ডা সারা যদি ও ফিকির করিলায় রোজানা আমি 10টা টাকা আমি মদরসার নামে তৈরি রাখতাম, আল্লাহর জাতর কসম এই মদরসার মেসা বকল বছর সান্দাত দেওয়ার কোনো জরুরত নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু আজকে মদরসা ধ্বংস করেন আমরা কারণে, আমরা নিজে পেট পেটা হই আর খাই আর হলতা করিয়া, কিন্তু ইলা সময় আইব মেসা পাইতে না জনতা খড্ডা সময় আইও বানাই লিছি আমরা, পরিস্থিতি করে লিছি আমরা, কারণ মদরসা নাই হয়ে যাত। মদরসার যে সিস্টেম সরকারে করে নাই হইলা কিতা লাগি আমরা মুসলমান হালত হয়ে গেছে, হারাম হোক হালাল হোক কোনো চিন নাই, আমি খাইতাম আমি বড় হইতাম আমি প্রত্যেকে চায় যে আল্লাহ আমার সাজাগর বাই থেকে আমার আপন বাই থেকেও চায় এক ভাই হে উন্নত হইতো হে তোর হইতো হিকু কাটতো একবারে খবর যাও কোনো অসুবিধা নাই। আমরা যে সিলার রহমি যেটা আগে হইতা মায়া মোহব্বত আল্লাহ তোর কসমিতা উঠি গেছে, আপন বাইয়ে বাইয়ে খাটা মায়ের জগলা ফসাদ বাইয়ে বইন জীবনেও 20 বছর 50 বছর হয়ে গেছে বনি বাড়ি হইতে পারে না, রং কিলা খবর উলন না। কিন্তু আল্লাহ জাতর কসম খাইয়া কইয়ার ও মজমার মধ্যে যদি সিলা রহমি না থাকে খাল কিয়ামতের দিন সারা জীবন হজ করিয়া নেক আমল করিয়া সারা নেক আমল করিয়া আপনি আমল নামাত নেকি কামাইয়া লইয়া গেছেন জান্নাতি, কিন্তু সিলা রহমি না থাকার কারণে আপন বাইয়ে আপন বইনে বাইক না বাতি যায় আপনারে আমারে দরিয়া জাহান্নামের ফয়সালা করে লিব। মাত বুঝবাইছো নাকি তা কইছি? আমরা তো এমন হিংসা হইছে আমরা মুসলমানের মাঝে, এমন হিংসা অন্য কোন ধর্মের মাঝে এটা নাই। কেউর বালাই দেখতাম পারি না, অসম্ভব। মুদরসা কেন ওই গেছে নি আরেক গুলো খর ধরিছ, মসজিদে কেন ওই গেছে নি আরেক গুলো করে, এই না সেক্রেটারি নি হেন খর ধরে লিছেন, এই প্রেসিডেন্ট নি আরেকজন খর ধরে লিছেন। কি একটা জ্বালা কি একটা যন্ত্রণা ইয়ে দাঁড়াইছে। আর মসজিদ মুদরসা তো তরক্কি কোনো ফিকির নাই, খালি যদি একজনে তোরা মাতিলায় 10 জনের বিরোধিতা করে তরক্কির মাতার বাদে দুস্থ করব। কারণ কিটা মৌতর ডর গেছে কি মরা লাগবো, আল্লাহর দরবারে যাওয়া লাগবো। কারণ আল্লাহর দরবার আল্লাহ হাসর মাঠে সারা হাসরবাসী রে এক বাক্যে আল্লাহ দিকেইবা ও হাসরবাসী ও হাসরবাসী ও হাসরবাসী ইকরা কিতাবাক ইকরা কিতাবাক, তুমি তেন উঠো তোমার তোমার কিতাব রে হাতের মধ্যে লও। মা উলঙ্গ বাবা উলঙ্গ স্ত্রী উলঙ্গ স্বামী উলঙ্গ সারা উলঙ্গ ছেলে মেয়ে সারা উলঙ্গ, কেউ কেউ তোর কাপড় বাঁচাইতো নাই, আমার বাবা উলঙ্গনি আমার মা উলঙ্গনি, সেই দিন চাইবার সময় নাই চাইবার সময় নাই। সবে কইবা ইয়া নফসি ইয়া নফসি। সারা নবী হকলে খুতবার মধ্যে ইমাম সাহেব হকলে বয়ান ফরমান খুতবার মধ্যে দেন ইয়ালামু আন্না দুনিয়া দায়রাতুন ওয়া লাজ্জাতুহা ফাইনাতুন ওয়া তাআতুহা বাকিয়াতুন ওয়া হাসিলুহা ফাউতুন ওয়া আখিরুহা মাউতুন। ইখওয়ানি বাদানুন দাঈফুন দাঈফ ওয়া সাফারুন তাওয়িলুন তাওয়িল ওয়া যাদুন কালিলুন কালিল ওয়া বাহরুন আমীকুন আমীক ওয়ান নারু হারিকুন হারিক ওয়াস সিরাতু দাকীকুন দাকীক ওয়াল মিজানু আদিলুন আদিল ওয়াল কিয়ামাতু করিবুন করিব ওয়াল হাকিমু রাব্বুন জালিলুন জালিল ওয়াল মুনাদি জিবরিল ওয়া ইয়াকুলুল জান্নাতু ওয়াদি ওয়াদি ওয়া ইয়াকুলুন নারু আদি আদি ওয়া ইয়াকুলু কা'বাতু জাওয়ারি জাওয়ারি ওয়া ইয়াকুলু আদামু সাবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাসি ইয়া রাব্বি নাসি ওয়া ইয়াকুলু নূহু নাজ্জিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাসি ইয়া রাব্বি নাসি ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول شالوم نبي الله
يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول شيدك نبي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي সারা পয়গম্বর হলে কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি একজন পয়গম্বর এতিমের মালিক এতিম নবী আমরা এতিম উম্মত কল তাইন কইবা ইয়াকুলু রাসূলুনা ওয়া নাবিয়ুনা ওয়া শাহিদুনা ويقول رسولنا ونبينا يا حبيبي يا حبيبي দুস্থকল বুজুর্গ কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পয়গম্বর হইবা জান হইবা ইয়া উম্মতি কয়া জমতে সজদার মধ্যে কপাল লাগাইবা কইবা ইয়া উম্মতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালালিয়তের জজবায় জুস মারি দিবার কইব ইয়াকুলু জালিলুল জাব্বারু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবি ও আমার হাবিব মাথা উঠাও আও তোমার কিতাব পয়গাম তোমার কিতাব ফরিয়াদ তুমি কও ও একমাত্র এক পয়গম্বর যাইন সজদার মধ্যে কল্লা লাগাইবা একমাত্র তাইনু কইবা উম্মতি সারা নবী কইবা নবী হলে কইবা ইয়া নফসি ও দিন আপনারে আমারে পরিচয় করবা ও দিন আপনার আমার নামাজের চিহ্নর বায় চাইবা দালিল চিহ্নর বায় চাইবা উজুর জায়গার বায় চাইবা যত জায়গা দিয়া উজু অঙ্গ প্রত্যঙ্গ উজুর দ্বারা আপনি দইছেন সমস্ত জায়গায় আপনারে আমার জায়গার মধ্যে খালি জলমল করতে থাকবো জিলমিল করতে থাকবো আল্লাহর রাসূলের লগে লগে চিনবাইলার কইবা ও আমার উম্মত হল যে তার কপালে জলমল করে যে তার নৌক আপনার হাতে জলমল করে যে তার আপনার হুজুর জায়গায় জলমল করতে আছে নবীজি ও উম্মত হলরে শাফাআত করবা শাফাআত ওয়াজিব হই যাইব এরার উপরে দুস্থকল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা ও আসরবাসী উঠো ইকরা কিতাবাক তুমি তোমার তনর কিতাব রে হাতের মধ্যে লও কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তোমার তনর ডাইনর বায় চাও বাবুর বায় চাও পিছে দিছাও সামনে চাও আজ সাহায্য করনে ওয়ালা নাই কেউ সাহায্য করনে ওয়ালা নাই সবে হাকার হইব তার স্ত্রীর বায় চাইব বাপর বায় চাইব মার বায় চাইব মার কাছে যাইব সুযোগ টুকাইব আল্লাহর দরবার থেকে অর্ডার লইব কইব আমারে সামান্য সুযোগ দেখো আমার কলিজার টুকরা মার কাছে যায় আমার বিবির কাছে যায় যে বিবির কারণে ঘর দুয়ার বাড়ি বা বিল্ডিং বালাখানা যে আওলাদের কারণে বউর কারণে বানাইলাম একবার তো আমার আওলাদর কাছে যায় আওলাদর কাছে গিয়া কইবা ও বাবা তোমার কারণে আমি মসজিদও সাহায্য করছি না মুদরসার সাহায্য করছি না তোমার দান্ডে মাছ মাংস খাওয়াইছি একটা দিন মুদরসার উরুতার খবর লইছি না আইজ আমারে তোরা সাহায্য করো নেকি দিয়া আওলাদে হইব না দুনিয়ার জমিন আমার কোন বাবা আসলা না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কেউ আসলা না আইজ আমার কাছে সাহায্য চাইও না আপনি আমার বাপ নাই বউর কাছে যাইবাই দেড় তুলা সোনা দিয়ে তোমারে বিয়া করি আনছি দামি হাড়ি পিন্দাইছি মারে চাইছি না বাবারে চাইছি না মারে খাওয়াইছি না বাবারে খাওয়াইছি না হুরু বাইর ঘরের মধ্যে মা বাপরে দিলাইছি তুমি পরামর্শ করিয়া মা বাপরে হরাইয়া দিলাইছিলা আমার তাকে আলোক করিয়া মা বাপ তাকে হরতে রাজি হইছি তোমারে ছাড়তে রাজি হইছি না মুদর সাথ দিছি না মসজিদও সাহায্য করছি না তুমি সুন্দর হইয়া রইতায় গরো এসি লাগাইছি ফ্যান লাগাইছি কারেন্ট আনছি ওয়াশিং মেশিন আনছি টিভি লাগাইছি ফ্রিজ লাগাইছি খালি তুমি আরামে খাইতায় করি আমার স্কুল দিন তোরা নেকি দিয়ে সাহায্য করো স্বামী স্ত্রী কইব আমি ও হাসরের মাঠর আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার কোনো বিয়া হইছে না আমার কোনো স্বামী আসলা না খার লাগে কিতা করিয়ার ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है क्या जोब तेरा चाल है लाखों को अंधा कर दे पढ़का सल्लल्लाहु अला जुरे मुहम्मद सल्लल्लाहु अलैहि সাল্লাল্লাহু আলা জওয়ান কল জুরে কোনা জওয়ান কল ফারা দিকে সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন বান্দার হাসরের মাঠে একগুলো আমলনামার মধ্যে থাকবো, একগুলো মানুষের আমলনামার মধ্যে থাকবো। রব্বে করিমে তার আমলনামা যখন বার করবা, হিসাব কিতাব যখন শুরু করবা, নেকির তার গুনাহ হয়ে গেছে বেশি দেখা যাইব, এর বাদেও তার নেক আমলের তার পার্চা বার করা হইব। নেক আমলের পার্চা বার করিয়া দেখবো 20 বছর 30 বছর বাদে, তার বয়স হওয়ার বাদে তার এলাকার মধ্যে একটা মুদরসা হইছিল। সেই কওমি মুদরসার মধ্যে মুদরসা বোনার বাদ গিয়া এর আগর যত নাফরমানি করছে সারা আমলনামার মধ্যে লেখা আছে। এই মুদরসার ওয়াজ শুনিয়া, এই মুদরসার দিকে তাকাইয়া, এই মুদরসার দিকে তার দিল নরম করিয়া আল্লাহর দিকে মতবজ্জু হয়ে গেছে গিয়া। আর ওইয়া রোজানা একটা পয়সা, একটা হাদিয়া, একটা সাহায্য মুদরসার মধ্যে করতো। ও আমলনামার মধ্যে তার এই লাগাতার সদকায়ে জারিয়া, হে মরার বাদে মুদরসার মধ্যে যে সদকা করবা, এই সদকাই কেন মরার বাদে কিয়ামতের দিন পর্যন্ত, বিচার দিন পর্যন্ত আপনার আমার কবরের মধ্যে সব পৌঁছিতে থাকবো। হকা সুবহানাল্লাহ। আল্লাহ অত বড়, আল্লাহ জেলা বড়, তান রহম আর রহমত আর বরকতলা বড়, মায়া দয়াওয়ালা বড়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন মানুষের জিকাই বা মানুষে তার হাহাকার করবো, তার আত্মীয় স্বজনের কাছে যাইব, এই দিন কেউ তারে সাহায্য করতো না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বানা তুকাইবার কইবা, দেখো আমার এই গোলাম বান্দা কোনদিন কোন সাহায্য মুদরসার মধ্যে মসজিদের মধ্যে করছেনি, কোন এতিম বাচ্চা ধরে লালন পালন করছেনি, সাহায্য করছেনি। ফেরেশতা যখন দেখবা আমলনামার মধ্যে লেখা আছে, লগে লগে তার রেড লাইট জ্বলি যাইব, কইবা ছাড়ি দে ও এক এতিমর খেদমত করার কারণে, মেহমানদারি করার কারণে, এক মুদরসার ছাত্রের জাগির দেওয়ার কারণে, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া এই বাচ্চারে জাগির দিছিল। কোনো বাস্তি বাঁচিছে না, কাম করানি লইছে না, একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগিয়া, আল্লাহর হাবিবের রাজি খুশি করার লাগিয়া একটা তালবারে জাগির দিছে, খাওয়াইছে, সাহায্য করছে। ও উসিলা দরিয়া আল্লাহ তাআলা তার ফয়সালারে আল্লাহ তাআলা জান্নাত দিলাইবা। হকা সুবহানাল্লাহ। কারণ দুস্থ কল বুজুর্গ কল এই দিনটা প্রতিষ্ঠিত জমিন করার লাগিয়া সর্বপ্রথম দুস্থ কল বুজুর্গ কল যে মেহনত আছিল, এই মেহনতি কেন মুদরসার মধ্যে চলে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট করি সাহাবায়ে কেরামে দুনিয়ার জমিন দিন থইয়া গেছেন। আপনি আর আমি খাইয়ার আর ঘুমাইয়ার আর ঘুরিয়ার আর গাড়ি চড়িয়ার আর গাড়ি লইয়ার আর বাড়ি বানাইয়ার, কিন্তু এক সাহাবীর কোনো ঘর আছিল না, বাড়ি আছিল না, দুই ভাল বাচ্চার বয়সাই হইন না। আবু যর গফারি এমন এক সাহাবী, যে সাহাবীর কারণে আল্লাহ তাআলা আবু যরের জীবনগান সারা ফেরেশতারে দিয়ে আবু যর দুনিয়ার জমিন যে আমল আবু যরে করতা, ও আমল সারা আসমানবাসী লক্ষ লক্ষ করুড় ফেরেশতা হিসাব নাই, সারা ফেরেশতারে দিয়া মামুলি কে আবু যরের আমল খানা ফেরেশতারে দিয়া আল্লাহ করানি লইছে। কিতা আমল করানি লইছে? আবু যরে দিনর লাগিয়া দিন জমিনে প্রতিষ্ঠিত কর্তা করিয়া নিজে বিয়া শাদী কিচ্ছু করছেন না, আবু যরে ঘর বাড়ি বানাইছেন না। খাওয়ার হযরতে আবু যর গফারি খাদিমে খৈরুল বশর খিদমতোं में जिंदगी भर ना बनाया फनगर। নবীজির দরবার সব সময় থাকতা, আর নবীজি বড় মায়া করতা আবু যর গফারি রে। যেই দিন আবু যর গফারি ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, ইন্তেকাল হওয়ার বাদে যেই দিন হযরতে আবু যর গফারি জমিন থেকে বিদায় হওয়ার বাদে সোনার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আসমানের মধ্যে জিবরাইল কইন একবার তা আসমানের দিকে সাক্কায়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আসমানের দিকে চাইন, আর দেখুন আসমানের সারা ফেরেশতা হলে এক লগে বস্তার টাট লাগাই দিছেন। আল্লাহর নবী জিবরাইল জিগাইন, ও জিবরাইল ভাই জিবরাইল, ফেরেশতা হলো অত সুন্দর সুন্দর লেবাস তৈয়া আজ বস্তার টাট কিতাল লাগিয়া ভিন্দো বলে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তাই বস্তার টাট ভিন্দিছেন, আর আজ দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা আসিরে
আসমানের ফেরেশতারে এলান করে লাইছেন, ও আসমানের ফেরেশতা সকল যাও, তুমি তাই যাও, কি তাকিও না আসমানের মধ্যে। আইজ আবু যরর জনাজার মধ্যে বস্তার টাটফোন দিয়া গিয়া খাড়াও, হোক সুবহানাল্লাহ। কোন আবু যর, যে আবু যরে তার জীবনটা দিলাইছেন মুদরসার লাগিয়া, নবীজির লাগিয়া, দিনর লাগিয়া, কোরআনর লাগিয়া, হাদিসর লাগিয়া সারা জীবন দিলাইছেন। একটা পালা কাপড় জীবনে পিন্দিছেন না, বস্তার টাট পিন্দিয়া জীবন গুজরে গেছেন লাগি খাওয়া হয় হযরতে বুজর গফারি খাদিমে খায়রুল বশর, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরর জানাজা পড়ানি যখন যাইতা, জানাজার মধ্যে যখন যাইতা ইমামতি করাত, ওই সময় দেখেন হযরতে আবু বকর হযরতে ওমরে দেখেন নবীজি খালি ডিগি আটি আটি যান। আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনে শতম্বরে বর দিয়ে আপনি উবাই না কিতার লাগিয়া? তাই করে, ও আবু হুরায়রা, ও ওমর, ও আবু বকর, আমি দেখি আর জমিনে কোন জায়গার মধ্যে আমি পড়া মারার কোনো ফাঁক নাই, জায়গা নাই। আজকে জমিনও আসমানও সারা ফেরেশতা বলাইয়া হযরতে আবু যর গফারির জানাজার মধ্যে শামিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিজের হাতে আল্লাহর রাসূল আবু যরের লাশকে কবরের মধ্যে রাখো, ইনার খান্দন, আর নবীজি বেহুশ হয়। একবার তো আওয়াজ বার হয় না, নবীজি কবরের আবু যরকে কবর রাখার বাদে কবরের দ্বার থেকে আর উঠতে পারেন না, চকুর পানি চালাই, ইনার খান্দন হইন আমার আবু যরে আমার লাগিয়া, আমার আল্লাহ দিনর লাগিয়া বস্তার টাট পিন দিয়ে এখন গরো বানাইলা না, কিচ্ছু করলা না। আজ জমিন থেকে বিদায় হয়ে গেলা গিয়া আমি আবু যরর লাগি বদলা কিতা দিতাম পারি, কিলা সান্ত্বনা দিতাম পারিয়া। সাহাবায়ে কেরাম এখন স্বার্থ কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু যরর জানাজার ইমামতি করছেন, স্বার্থ কই গেছে আবু যরর জীবন। দুস্থ কল বুজুর্গ কল, আমরা দুনিয়ার জমিনও কিতা করিয়ার দিনর লাগিয়া। দিন কেন তো সহজ নাই, দিনের তলে মেহনত করা লাগবো। দিনের তলে মেহনত করতে গিয়া দুস্থ কল বুজুর্গ হল এই দরজগাগুলোর সাহায্য যখন কর্ম দিনের সাহায্য হয়ে যাইব। আমি নিয়ত করি, ইরাদা করি, মাইকর আওয়াজ যত দূর গিয়ে পৌঁছের মা অকল, ও কলিজার টুকরা, সোনার টুকরা মা অকল, আমার বইন অকল, আপনার দিলের মধ্যে লই লাগা কথা বলি, আমরা আগামী খাইলতে গিয়া রোজানা কমসে কম 10টা টাকাও আমি একটা বাক্সত বানাইয়া রাখবো। আমি যে কোনো মুসিবত পরেশানি হোক, যে কোনো হালাত আমার উপরে হোক, আমি মাদ্রাসার টাকা দেব আমার বন্ধ হইতো নাই। 10 টাকা করিয়া প্রত্যেক দিন যদি আমি আমার ছেলের, আমার স্বামীর, আমার বাচ্চার রুজির থেকে, যদি মেহনতের রুজির থেকে আমি 10টা টাকা আমানত হই, আল্লাহ তাআলা এই 10 টাকার বিনিময়ে প্রত্যেক দিন আমি ঘর থেকে বার হইয়া যাইবা আমার স্বামী, আমি আমার আল্লাহর হাওলা করিয়া বার করিয়া দিব। 10 টাকা সদকা তৈয়া যাওয়ার বিনিময়ে আমার আল্লাহ আমার স্বামীরে আসমানি জমিনি মুসিবত থাকিয়া, গাড়ির অ্যাক্সিডেন্ট থাকিয়া, ড্রাইভার অকল কত ভাই না সই, গাড়ি অ্যাক্সিডেন্ট থাকিয়া, বিভিন্ন লাইনের কাজকর্ম থাকি, চুরি ডাকাতি থাকিয়া, আল্লাহ তাআলা আমার স্বামীরে, আমার আওলাদরে ঘুরাইয়া বাড়ির মধ্যে আনিয়া দিবা। কারণ আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দিলে বালা মুসিবত দূর হয়, নবীজি ফরমাইছেন। এর লাগি আপনারা আমারা, আমি আপনাদের কাছে করুর জুড়ে আপনাদের ফাওখানা দরিয়া খুঁজিয়ার মুদরসার কোনো সাহায্য আমার দ্বারা করা সম্ভব নাই। আল্লাহ এক সুযোগ দিছেন, সুতারকান্দির বর্ডার থেকে আমারে আনিয়া যদি খাল কিয়ামতের দিন আমারে আল্লাহ জিগাইলে এটা ও আনসারি সারা জীবন ওয়াজ করলাই, নসিহত করলাই, ইমামতি করলাই, মুদরসাত পড়াইলাই, কিন্তু একটা দিন গিয়ে মুদরসার খবর লইছলাই, কোনো সাহায্য করছলাইনি। আল্লাহ ছুটিবার এক রাস্তা দিছে, আপনার কাছ থেকে একজনে ফোন করিয়া আমারে দাওয়াত দিয়া ও জায়গা জানি আমারে আল্লাহ তাআলা ছুটার এক লাইন করিয়া দিছে। মুআজ্জাজ হাজিরিন, এর লাগি দুনিয়া কেন অস্থায়ী? আদ-দুনিয়া ও সিজনুল মুমিন, আদ-দুনিয়া ও মাতাউল গুরুর। আল্লাহ রাসূল ফরমায়, দুনিয়া কেন দুঃখের জায়গা, দুনিয়া কেন মুমিনের লাগি জেলখানা। এই জেলখানার থেকে আপনি আমি আরামে থাকার কথা না। কই না আমার মুসিবত যায় না, পরিশানি যায় না, খালি কই পরিশানি যায় না। যার জীবনের মধ্যে নবীজি ফরমাইতরা, যার জীবনের মধ্যে দুঃখ বেশি, কষ্ট বেশি, তার লগে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি, প্রেম বেশি। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী জীবিত অবস্থায় আল্লাহর নবীর এক সাহাবী নিত্য নতুন শাদী করিয়া তাইন, শাদী করিয়া ঘরের মধ্যে জীবন যাপন করডা। কয়েকদিন যাওয়ার বাদে স্বামী আর স্ত্রী রাত্রে একত্রে এক বিছনার মধ্যে আরাম ফরমাইছন, ঘুম ফরমাইছন। দুইজনে ঘুমাইতরা হঠাৎ করে স্বামী ঘুম থেকে উঠিছন,
উঠিয়া তার স্ত্রী যে কইছেন, ও আমার স্ত্রী, আপনি যদি আমার এক ফুটা পানি দিতা, আমার পানির পিপাসায় ধরছে, আমার বড় পানি খাইবার জানে ঘর। স্ত্রী কইছেন ঠিক আছে, আমি ঘর থাকি আনিয়ার গিয়া ঘরের মধ্যে পানি আনাত গেছেন, গিয়া দেখুন আল্লাহর নবীর স্ত্রী যখন ঘরের মধ্যে পানি নাই, তার মনে হইল ঘর পানি নাই, দৌড়িয়া তান ঘর থেকে বার হইছেন। বার হইয়া সেই জমানার যে সিস্টেম আছিল, কুয়া হোক আর হোক, পানি আনাত গেছেন ঘর থেকে বারে, ঘর থেকে বারে থেকে পানি আনছেন, আনিয়া দেখুন আল্লাহর নবীর সাহাবী ঘুমাই গেছেন গিয়া পুরা ঘুমন্ত অবস্থায়। এই সাহাবীর স্ত্রী কইলা, যদি আমার স্বামী নয়া শাদী করছেন তো কয়েকদিন হইছে, যদি আবার স্বামীর মধ্যরাত্রে আবার ঘুম ভাঙ্গে, নিশ্চয় তাই তো তাহাজ্জুদের রক্ত, তারা তো পাবন্দি আসলা নমাজি, নিশ্চয় তাই নমাজের মধ্যে পড়িবার লাগে উঠিবা, মধ্যরাত তাই উঠিবা, আবার ফানি যদি খুঁজাইন আর ডাকি আমারে ফাইন না আমার ঘুম লাগি যায়, তাহলে আমার স্বামী আমার উপর নারাজ হয়ে যাইতে পারেন। ও মা অকল, ও বই নকল হুনক্কা, আগর জবানার সাহাবাই কেরাম স্ত্রীর কতখান মান্যতা আছিল, মহব্বত আছিল, তার কতখান সম্মান আর ইজ্জত স্বামীর প্রতি আছিল। এক স্ত্রী সারা রাত এই পানির গ্লাস লইয়া, সারা রাত কইতরা এই পানির গ্লাস লইয়া তাই উবা আসল স্বামীর দ্বারা। স্বামী এদিন আর মধ্য রাত তাজুদ রক্ত উঠতে পারছেন না। ফজর আজান হওয়ার বাদে স্ত্রী ঘুম থেকে চালাইয়া দিছন, উঠিছন, উঠার বাদে তান স্বামী দেখুন স্ত্রী পানির গ্লাস লইয়া তান সামনে উবা। তাই কইলা, ও আমার স্ত্রী, ব্যাপারটা বুঝ পাইলাম না, আপনারা তো পানির গ্লাস কিতার লাগি? বলে আপনি প্রথম রাত্রি ঘুম থেকে জাগ্রত হইয়া আপনি কইসলে পানি খাইতায়, আমি পানি আনাত গেছি, ঘরের মধ্যে পানি নাই, আমি মিষ্টি কুয়ার থেকে পানি আনিয়া দেখছি আপনার ঘুম লাগি গেছে। আমার মনে হইল যদি আপনি উঠইন নামাজের লাগিয়া মধ্যরাত্রে উঠিবা, তিলাওয়াতের লাগি উঠিবা, জিকিরের লাগি উঠিবা, উঠিয়া যদি পানি পাই না তাহলে আমি আল্লাহর দরবার খাট গোড়াত খাড়া হওয়ার লাগবো। এমত অবস্থায় আমি সারা রাত আপনার এই পানির গ্লাস লইয়া আপনার দ্বারা আমি উবার হইছি। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমার স্বামী। তাই নোলা খুশ হইলা আর ফজরের নামাজ পড়লা, লাগিয়া ফজরের নামাজের মধ্যে নামাজ আদায় করিয়া মসজিদে নববীর তাকিয়া ঘরের মধ্যে আইন আইয়া কইন, ও আমার স্ত্রী, আপনি যে ব্যবহার আজকে আমি স্বামীর লাগি করছো, আমি তার লায়ক নাই, যোগ্য নাই, কিন্তু আমার মন তুমি খুশ করি লাইছো, আমার মন খুশ হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি গিয়া। এই মুহূর্তে তুমি আমার কাছে যে জিনিস চাইবাই, যে জিনিস আল্লাহ আমারে দেবার ক্যাপাসিটি দিছে, যে তা চাইবাই ও জিনিস আমি তোমারে দিমু দিমু দিমু। স্ত্রী চিন্তা করলা, স্বামী তো পুরা পাক্কা ওয়াদা করটা, খুশি করিয়া কইতাম, মন খুশ করিয়া আমি চাইতাম, এখন তো স্বামীর মনে মনে বালা কোনো জিনিস চাইবা, আমরা তো টাকা পয়সা ওটা কিছু চাইবা। স্ত্রী বহুত সময় চিন্তা ফিকির করলা, করিয়া কইলা, ও আমার স্বামী জান, ও আল্লাহর নবীর প্যারা সাহাবী, আমি আপনার কাছে চাই আর আপনি পাক্কা ওয়াদা করুক, একটা জিনিস চাইমু, আপনি দিবাইনি? বলে হা হা আউফি ওয়াদা, পাক্কা ওয়াদা করি আর দিমু দিমু দিমু। তাই কইলা, ও আমার স্বামী জান, আমি আপনার কাছে এক জিনিস চাই আর আমি আপনার কাছে চাই আর আপনি আমারে তালাক দেও, তালাক দেও, তালাক। প্রশ্ন আর উত্তরে মিলছেন? বুঝছেন না নি মা? মাত বুঝছেন না নি? সাহাবিয়ে যে প্রশ্ন দিছিলা যে খানি কেন উত্তর মিলছে নি? সাহাবিয়ে খুশ হইয়া কইছেন, আপনারা আমার ইলা বউরে খুশ হইয়া যদি কই কিতা দিতাম খ বেটি, আজ তোর খুশ হয়ে গেছি, ইতা পয়লা রাত হুয়াগ রাত কই নানি মাঝে কতটা দিলে, ইতা বাদর দিন থাকি সারা ভাবলে শেষ বললাম না, হুয়াগ রাত সারা দিলাইছে বেটায়, বেটিয়ে ফোন করিবা হর বাড়ি কর, কই না জানিলাম আর ইলা দিও আমার হতা দিবা হন নিবা কইছেন। আস্তে আস্তে খালি দিন যাহার গড়িয়ার খালি সামনে দিও তো আগুয়া ঠেলা গাড়ি, খালি দেখা যায় রেস কমে, এখন মা তো কমাই, এখন বেটা দেরি করি বাড়ি তো আয়, আগে আহিতো আগুয়ান মিঠাই আনতো, আস্তে আস্তে বেটা দেরি করি আয়, এখন মিঠাই আনো বাদ দিলে আস্তে আস্তে কমছে না মায়া। দুস্থ কল বুজুর্গ হল, উলফত মে বরাবর হ্যায় ওফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। इकान दिलर मजा नाय, हुआ ग्राइतर मजा, इकान दिलर मजा नाय, दिलर मजा नाय। इकान देखिया सुरतोर मजा, बाহ্যিক मजा देखानो खान देखिया पागल हो गेছে গিয়া। দুস্থকল বুজুর্গ হল, এর লাগি মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী যখন কইলা, ও স্বামী জান আমারে তালাক দেও, আপনি তালাক দেও, এন কই তালাক দিতাম ব্যবহার বুঝাইলাম না। বলে আপনি কইছো আল্লাহ আপনারে যে জিনিস দেবার শক্তি দিছে, ক্ষমতা দিছে,
হুকুম দিছে, অর্ডার করছে, শক্তি দিছে, আল্লাহ রায় দিছে, ও জিনিস চাইতাম। প্রত্যেকজন স্বামীর কাছে আল্লাহ তাআলা তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়া দিছে, দিছে না? প্রত্যেকজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবো। কিন্তু এখনকার জমানা তার স্বামী তালাক দেওয়া লাগে না। স্ত্রী যখন বাপর বাড়ি যায়, তাই বেটি গিয়া কৌটো স্বামীরে তালাক দিলায়, দেন না? হাজার হাজার কেস বউয়ে দিলাইছে জামাইরে তালাক। জামাইয়ে মুখ দেখাইতে পারেন না গাঁত এলাকাত, হে দিত আসলো তালাক, বউয়ে দিলাইছে তালাক। এটা হাজার হাজার কেস চলে যাবো। আর কোর্ট কাছারি গেলে সব থেকে মুসলমান আমরা বেশি। জেলও যাও, কোর্টও যাও, থানাত যাও, যেন যাও, খালি মুসলমান। মাইরও যাও, গাইলো যাও, সুদও যাও, ঘুষও যাও, মদও যাও, গাঞ্জাত যাও, সারা তোতা, সারা তোতা। ওই দিন এক মানুষ আমার ওলা বালা পাক্কা নমাজি, আস্থা পরিবারের মাঝে এক ফুয়া নমাজি, কিন্তু দেখা যায় বাহ মরার 40 দিন হয়েছে কিনা, 1 জানুয়ারি পালন করে গিয়া তার টাকা পয়সা খরচ করে গিয়া 1 জানুয়ারি পালন করে 40 দিন যেটা নেক আমল করছিল, যে দিছিল সব পৌঁছাইয়া একদিনের 1 জানুয়ারি বাবায় বুধবাই দিলা ফুয়া তুই গেছিলা খেসিছে বেলা করে বক্সর বাড়ির লোকে পরিস্তায় মুড়কর দিবা যেটুকু। মারি বাবু রুজের বাড়ি পার করি বাজান, মারি বাবু রুজের বাড়ি পার করি বাজান। বক্সর বাড়ির লোকে আওলাদে যখন দুনিয়ায় বক্সর বাড়ি দে, ডুলার বাড়ি যখন দে, টাকা পয়সা খরচ করিয়া বক্স বাজায়, পিকনিক করে, এটা করে আসেনি আমি তো এলাকাটা যখন বাজায়, বাপে আর মায় খবর থাকিয়া ফরিস্তায় বুট আল্লাহ ইটা 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 বুট না, ইটা ফরিস্তার বুট, বড় লুয়ার বুট, ইটা দুজকর বুট, আগুন আল্লাহ বুট দিয়া মারেন। মারি বাবু রুদের বাড়ি পার করি বাজান, আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম, আরো বার্তা দেও গো আল্লাহ লইমু তোমার নাম। ফরিস্তা কথা না রে, আর যাইবার জায়গা নাই রে, আর যাইতে পারতে না, সে রয়ে গেছে তোর যাওয়া। এখন বুড়ো এখন তুই আইস যে কুপঙ্কস বানাইয়া শয়তান ইবলিস কত তুই আইস মধুড়ি গান্ধুড়ি বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আরো কতগু ওইটাকে চিত্রা হলো দুনিয়ায় তো সব পাইতে এইটা যে তোর লাইনের সব এর লাগে হুরুতা মানুষ বানানি, এটা বড় মুশকিল। এটা হিসাব কেমন দেওয়া লাগবো। আওলাদের দুজক লইয়া যাইব গিয়া টানিয়া হজ করিয়া জকাত দিয়া সকলতা করিয়া আপনি ব্যস্ত লাইনেও পাইছুন গিয়া। ওই সময় আওলাদে দুজকি হয়ে গেছে, মধুরি এন্না গান্ধুরি সুদকুর মদকুর বেনুমাজি ইকে কর ও আল্লাহ আমার দুজক নিও না, পরিস্তারে কর, আমার নিতে পারতায় নাই বলে কিতা লাগি বলে না 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 না, রব্বানা ইন্না আতানা, রব্বানা ইন্না আতানা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল। আমি বেনামাজি হই নাই, আমি সুদকুর মদকুর ঘুষকুর হই নাই, আমার ও হাজি সাহেব মার বাবার কারণে। তাই যদি সুশিক্ষা শিক্ষিত করতা, আপনারে চিনাই লইতা, আপনার মা আপনার লোকে যদি মায়া লাগাই দিতা, আপনার লোকে যদি আমার বন্ধুত্ব বানাই লইতা, আপনার নূরের তারর লোকে যদি আমার কানেকশন পয়দা করি লইতা, তাহলে আমি কখনো দুজক যাইতাম না, কখনো বেনামাজি হইতাম না, কখনো ফজর নামাজ আমার কথা হইতো না, কথা হইতো না। আমার মা বাবায় হজ করি আইসন, রোজা রাখছন, যাকাত দিছন, তান জন্নতি হই যাইতা, আর আমি দুজক জ্বলিতাম না, না হইতো না। লগে লগে ফরিস্তারে ঠানাইয়া তার হাজি সাহেব বাবারে লইয়া দুজকর খাতার আনিয়া ফুয়ার শাস্তি ওখান বাবারে দিয়া, এর বাদে বাবা জান্নাত যাইতে লাগবো। তা সুজানি জন্ত যাওয়া تفترق قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي 70 ثلاثة أو كما قال النبي عليه الصلاة والسلام। 73 খাতার হইতা, এক খাতার জান্নাত যাইতা, 72 ফিরকা, 72 খাতার জাহান্নাম যাইতা। এই হিসাব মিলায় মুফাসসিরিনে কেলামে ফরমাইন কইতরা যে কিয়ামত দুনিয়া আখেরি জমানার উম্মতের মধ্যে 1000 উম্মতের মধ্যে এক উম্মত জান্নাতি হইবা, এক উম্মত জান্নাতি হইবা। কোন 1000-এর মাঝে আমি হামাইলাম? আমি আলিম সাহেব, আমি মাস্টার সাহেব, আমি বড় বুজুর্গ, আমি মিরাস্তার, আমি বিচারি, আমি গাড়িওয়ালা বাড়িওয়ালা, আমি শিক্ষিত। কোন 1000 জান্নাতীর মধ্যে আমার নাম হামাইলো? কোন 1000-এর মাঝে আমি একজন জান্নাতি বনলাম? আমার গাঁত 1000 আছেন, আর কজন জান্নাত যাইতা সুজানি জান্নাত যাওয়া, জান্নাতিলা সুজা নাই, সুজা নাই। দুস্থকল বুজুর্গকল জান্নাত যাওয়া বড় কঠিন, আর সুজা হই যাইব ও মানুষের লাগি যে ও জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জায়গা দিলাইব। वो गुल गुल नहीं जिस गुल में वो नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ও জায়গার মধ্যে যায়
যায় যাইন আল্লাহর জায়গা দিলেইবা, ও জায়গার মধ্যে জেনে যাইন আল্লাহর জায়গা দিলেইবা। এই কোনোদিনও আল্লাহর নাফরমানি করা সম্ভব নয়। যেই গুনার কাম করা যাইবা আন্দাজ বাজারের তলে ফোনে মাথাত লাগছো নে ফুড়ির লগে আখতা তানে বাড়ি মারি দিব, আল্লাহ আমারে দেখরা, কেউ দেখেন না রে আমারে আল্লাহ দেখরা রে। আমার নু আমার শাশির রোগর দ্বারো আমার আল্লাহ তাকি দ্বারো আমার আল্লাহ, আমার দিলের মধ্যে আমার আল্লাহ দেখরা নুই করা কিতাব দিন কইবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই দিন বান্দা চিল্লাইব আর আসরের মাঠে খালি চিৎকার দিব, উলঙ্গ জায়গা চিল্লাইব, মা চিল্লাইবা, বাবা চিল্লাইবা, দাদা চিল্লাইবা, আর তিন কথা কইবা ও রব্বে করিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও রব্বে করিম, আইজ আমি দেখি লাইছি অবস্থা আমার চোখ দিয়া, ও আল্লাহ আমি শুনি লাইছি, ও আল্লাহ আমি দিল আর দিমাগ দিয়া বুঝি লাইছি, শুনি লাইছি, দেখি লাইছি, বুঝি লাইছি। আমার আরেকবার দুনিয়ার জমিন দেও, আর তোমার নাফরমানি করতাম না, কিন্তু আর দেওয়া হইতো না। বাবা মা দাদা সারাই চিল্লাও, কোনো চিল্লানি খাজো লাগতো নাই। সেই দিন আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বড় কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহর আযাব বড় ভয়ানক আযাব। ওই বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজর মাঝখানে তোরা মাতিলাই বলা ভাল লাগে আপনি তোরে দেখি আর যদিও এলাকায় কেন জঙ্গল আমার লাগে আমরা কিছু হর্ষা জায়গা বুঝা গেছে জঙ্গল, এর বাদেও জমিয়াতে বইছো নাই অতটা সময়। আলহামদুলিল্লাহ তাহলে একবার আল্লাহ শুকরিয়া আদায় করক, ইজহার করক আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুস্থ হল বুজুর্গ হল অনয় আমি ওয়াজর মাঝখানে মাতিলিয়া তোরা আরো মাতিম, ও যে মাতিলে আমার মনের মধ্যে খালি একটা উৎকুতি দের আর এক দুইজন মানুষ খালা হোক কানা বলি আমি ইনশাল্লাহ রোজানা 10 টাকা মুদরসার লাগি তৈমু ন আজ তুলাম আর কান একজন দুইজন তা খালা হোক কানা আজ খান তুলাম আর বলি আমি খাইল থাকি 10 টাকা করি মাদ্রাসার নামে তৈমু ইনশাল্লাহ। আগামী নারায়ে তাকবীর। জনাব মার্চেন্ট কুতুবউদ্দিন সাহেব প্রতি রোজ 10 টাকা, প্রতি রোজ 10 টাকা। হো ভাই নাম কিটা? ও আর জনে আতুল্লাহ শুনো। জনাব মার্চেন্ট মইফুর আলী সাহেব, নারায়ে তাকবীর। জনাব মার্চেন্ট মইফুর আলী সাহেব, মাশাআল্লাহ। হো বাবাজির নাম কিটা? করে আতুল্লাহ মাসলা। আচ্ছা ও আগে করে মাসলা নো ও যে জাফর আলী ভাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব মার্চেন্ট জাফর আলী সাহেব, জনাব মার্চেন্ট জাফর আলী সাহেব, কুতুব ভাই 200 টাকা দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ কুতুবউদ্দিন ভাই 200 টাকা সদকা রে কবুল ফরমাও, মুর্দেগান্ডে মাগফিরাত ফরমাও, জিন্দা আখলারে হেদায়েতে তাম্মা নসিব ফরমাও। আয় আল্লাহ মওতর আগে আগে আপনার বাড়িঘর খান দেখাইয়া আপনার হাবিবের রওজা খান জিয়ারত করাইয়া আল্লাহ আপনি মওত খান দিও, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির, ও যে 3 ভাই নাম কইলাম 3 জনে 10 টাকা রোজানা দিবা ইনশাআল্লাহ। তৈবা মাদ্রাসা লাগি নাই বাড়ি তৈবা তো ইনশাআল্লাহ। আর কেউ আসুন নি 10 টাকা আমি মাদ্রাসা লাগি দিতাম রোজ প্রত্যেক দিন। বাবাজির নাম কিটা? হাসমত আলী, নারায়ে তাকবীর। জনাব মার্চেন্ট হাসমত আলী সাহেব 10 টাকা রোজানা। আল্লাহ তাআলা সদকারে কবুল ফরমাও, কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ সদকারে জারিয়া বানাইয়া আপনি রাখিও। কবর যাওয়ার বাদে আয় আল্লাহ সদকার জারিয়ার খবর রোজানা আপনি সব বেহেশতি খানচা দিয়ে আপনি তোমার গোলাম অগলোর কবর পৌঁছাইয়া দিও। নিশ্চয় বহুত মা বই নকলে ইরাদা করবায় ইনশাল্লাহ। আপনাকে মাইকো এলান না করলেও মাইকোর আওয়াজ পৌঁছিছে, মা বই নকলোর দিল নরম থাকে। আশা করি আর নিয়ত করলে আপনাকে নাম ওখান লেখিয়া ফাটাইবা, প্রত্যেক মাসে 10 টাকা করে দিবা, গড় জমাইয়া রাখবা, মাসে মাসে জমাইয়া উস্তাদের কাছে পৌঁছাইয়া দিন জানি। ওলা সুন্দর রাস্তা আমরা খেয়াল করলে মুদরসা এখান তো কুটি মুটি মুদরসা, কত বড় বড় মুদরসা চলিয়া যার কি কোনো অসুবিধা হয় না। দিল ওখান লাগে রে ভাই, দিল লাগে। অন্য আল্লাহ থাকেন হাজির নাজির মনে করি আল্লাহ দেখরা তে 10 টাকা দিতে অসুবিধা নাই। আর খেয়ে আসি ভাই 10 টাকা রোজ 10 টাকা, কিন্তু আমি কইয়া সবে দিতে পারবা ইনশাল্লাহ। সবে কত জোয়ান হলে 10 টাকা আপনার রোজানা কত টাকা খাইতে আপনার কতটা খাই নেবেন, 10 টাকা দিতে অসুবিধা নাই ইনশাল্লাহ।
আরো কিছু হোক না বলে 10 টাকা আমি রোজ দিই তৈমু ইনশাল্লাহ কাম কাজ করিও দোকানদারি করিও 10 টাকা তৈমু রোজানা আর দুই এক ভাই হোক না ইনশাল্লাহ মাশাআল্লাহ ভাই নাম কিটা কবির হোসেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর জনাব মারচেন কবির হোসেন ভাই জনাব মারচেন কবির হোসেন ভাই আল্লাহ তাআলা কবুল ফরমাও কবির কে সদকারে কবুল ফরমাও মতি ভাই 700 টাকা নারায়ে তাকবীর জনাব মারচেন মতিউর রহমান সাহেব 700 টাকা জনাব মারচেন মতিউর রহমান সাহেব 700 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ মুর্দিগানরে মাগফিরাত ফরমাও দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধান ফরমাও আফিয়ত ও সুকুন ও চैन वाला জীবন তোমার বান্দার নসিব ফরমাও ঈমান ও আমাল জীবন নসিব ফরমাও আল্লাহুম্মা আমিন আর খাসি ভাই 10 টাকা রোজানা ও ভাই নাম কিটা লিখে রাখো জানেন ফায়াজউদ্দিন নারায়ে তাকবীর জনাব মারচেন ফায়াজউদ্দিন সাহেব জনাব মারচেন ফায়াজউদ্দিন সাহেব আল্লাহ তাআলা সদকারে কবুল ফরমাও আর খাসি ভাই জলদি জলদি আতরে ভাই জলদি জলদি উঠাই না 10 টাকা তো কিছু না ভাই অত মাথার ভাই 10 টাকা রোজানা দিতে পারত না কত 10 টাকা এমনি যা কত 10 টাকা এমনি যা আল্লাহ রোজানা আপনার আমার হেফাজত করতো রোজানা সদকা আল্লাহ দরবার থেকে দিতাম আল্লাহর হাবিবর দরজকার দিতাম আল্লাহ তার হাবিবর উসিলায় আপনারে আমার হেফাজত করতো মাদ্রাসার খাতিরে হেফাজত করতো কোন মাদ্রাসাত মাদ্রাসা তালবা গলে পড়িবা খান্দিবা কোরআন তিলাওয়াত করবা আপনার আমার মুর্দিগানের কবরকে সওয়াব পৌঁছিব মুর্দিগানের কবর আমি তো ইয়াদ করতাম পারিয়েন না সপ্তাহে সপ্তাহ মাসকে মাস বছর যার বাফর কবর মার কবর দাঁড় দিতাম পারিয়েন নি জিয়ারত করতাম পারিয়েন না কিন্তু আল্লাহ রাসূলের ফরমাইতে কমসে কম যাও সপ্তাহে একদিন জুমার দিন বেলা মা বাবার কবরের দ্বারও যাও গিয়া মা বাবার লাগি দোয়া করো মা বাবার জিয়ারত করো কিন্তু মা বাবার জিয়ারত করা সম্ভব না কারণ ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है क्या आजब तेरा चाल है लाखों को अंधा कर दे লাখ লাখ মানুষরে আন্দা করি আমি আমার মাল মকসুদ বানাই আমি সোনিয়ার খাইয়ার গুরিয়ার ফিরিয়ার কিন্তু আমার মুর্দিগান মার কথা মনে পড়ে না বাবার কথা মনে পড়ে না আমার বউর কথা মনে পড়ে না মুর্দা বাইর কথা মনে পড়ে না বনির কথা মনে পড়ে না কাল কিয়ামতের দিনই তাই যখন দৌড়বা আমারে পাকড় করি আমার বইনে বাইয়ে মায়ে বাপে সেই দিন আর ছুটা সম্ভব হইতো না এর লাগি দুস্থকর বুজুর্গ হল আমরা ফিকির করি চেষ্টা করি মাদ্রাসার লাগিয়া খেদমত করি ইনশাআল্লাহ ফায়দা হইব আমি আসলে বেমারি মানুষও দূরই বর্ডার থেকে আইছি তবু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতক্ষণ মাতার তৌফিক দিছে মাতিছি আমি চেষ্টা করি আর 2-4 মিনিট আমি মাতিমু আপনাদের সামনে দয়া করি আপনাদের যারা আর সহযোগিতা করতে হাত খান বাড়া একবারটা হোক কেবল রোজানা 10 টাকা দিতে পারতা না আল্লাহ তাআলা ভাই নাম কিটা ও ভাই সারাইছি আল্লাহ তাআলা কবুল ফরমাক আর রোজানা 10 টাকা দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ আরো হোক্কা না ভাই আর হোক্কা না 10 টাকা বড় জিনিস না ভাই আপনি ধরে লইয়া শেষ পেশ আমি মুসাফির হিসাবে দোয়া করব ইনশাআল্লাহ তোরা হোক্কা ইনশাআল্লাহ জলদি হোক্কা ভাই জলদি হাত দুটা কই ইনশাআল্লাহ 10 টাকা রোজানা বেশ কইছি না তো ইনশাআল্লাহ আর যদি 500 1000 দেন আমার নগদ কেউ তখন ইনশাআল্লাহ হাত দুটা কই ইনশাআল্লাহ দিতে পারেন না পরেও দিবা ইনশাআল্লাহ মুদরসা জরুরত আছে না বাক্কা বহুত জরুরত আছে নিশ্চয় বেতনও আখাই লইতে পারে থাকবো সকল মাদ্রাসা তোলা বেতন আখটাইল তা বড় কষ্ট হায় রে 10-15 হাজারে আমরা গড় চলে না ফ্যামিলি একবারে যে নিত আজিরা কাম করে তার মাসে 10,000-15,000 টাকা আছে কিন্তু আজ আলিম হকলর অবস্থা মাদ্রাসাত গড়িয়েতরা রইতরা এই মাস ফুললে 5,000-6,000 বেতন 7,000 বেতন এর বাদেও বাকি এর বাদেও চান্দা করা বড় আফসোস লাগে আল্লাহ ধরে লিব কিয়ামতের দিন আমরা আল্লাহ ধরে লিব ছুটতে পারতাম না এর লাগে তোরা খেয়াল করি মাদ্রাসার দিকে খেয়াল করি খাস করি মা বোনদের কাছে আমার গুজারিশ মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছে মা বোনদের কাছে গুজারিশ আপনাদের ফিকির লোকার চেষ্টা করক্কা কথা খোয়াত আসলাম যে আল্লাহ নবীর সাহাবি কোরআনকে ফুরাইতাম নি জি আমার তো হেরান করাইয়া আসছেন আমি এমনি বেমারি মানুষ আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী যখন তালাক চাইলা স্বামী কইলা আমি তালাক দেওয়া সম্ভব হইতো নাই ও কয়েকদিন আগে আপনারে আমি শাদী করিয়া আনছি আপনি আমার মায়ার স্ত্রী মহব্বতর স্ত্রী আপনি দিনদার পরহেজগার মুত্তাকি আপনারে কখনো আমি তালাক দেওয়া সম্ভব হইতো না আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী কইন ও আমার শাহজান আপনি কইছো ওয়াদা করছো আপনি ফুরাইতেও লাগবো স্বামী কইলা না আমি ফুরাইতে পারতাম না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সালে আহমদ এক বাচ্চা 100 টাকা দিছে তার আল্লাহ বাচ্চার জেহনে দেখি ফাহমে কামিল দান ফরমাও চাইন সুকুন সেহত আফিয়ত দিয়ে আপনি বাচ্চারে মালামাল ফরমাও তার মা বাবার লাগি বাচ্চারে সদকা জারিয়া বানাও
সড়কা সুবহান জুড়ে বড়কা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কইলা আমি তালাক দেওয়া সম্ভব নয়, ও আমার স্ত্রী এই মুহূর্তে এই সময় খানো আল্লাহর রাসূল জমিনের মধ্যে জিন্দা আছেন, চলো আমরা নবীজির কাছে যাইমু, নবীজির কাছে গিয়ে আমরা ঘটনা কইমু। আল্লাহর নবী যদি কইন আমি তালাক দিলাইতাম তাহলে আমি তালাক দিলাইমু, আর আল্লাহর নবী যদি কইন আপনি তালাক দিতাম না আপনি রইবাইনি বলে হা নবীজি যে ফয়সালা দিবা সেই ফয়সালা আমি মানিয়ে নিব। আল্লাহর নবীর সাহাবী রাইত ফানির বাদে হসাবার বাদে নবীজি আর স্থান স্ত্রী একত্রিত হইয়া দুইজন রওনা দিছেন। আল্লাহর নবীর সাহাবী আগইয়া যাইত্রা আর কই করইয়া স্ত্রী যাইত্রা, দুইজনের স্বামী স্ত্রী এক লগে যাওয়া শুরু করছেন। স্ত্রী তান পর্দার সাথে কোনো মাত নাই, কারণ তালাকর মাত হওয়ার বাদে আর মাত নাই, শরীয়তে নিষেধ করছে। স্বামী স্ত্রীর লগে আর মাত নাই, স্ত্রী স্বামীর লগে মাত নাই। নবীজি যে ফয়সালা দিবা সেই ফয়সালা হওয়ার বাদে আর মাত কথা হইব। আল্লাহর নবীর দরবার রওনা দিছেন যাইত্রা, যাইতে যাইতে কিছু সময় বাকি, সামান্য জায়গা বাকি হইব গিয়া নবীজির দরবার গিয়া পৌঁছে দিবা। ও সময় আল্লাহর নবীর সাহাবী এই জবানের মধ্যে যে ফাতর আছিল আমরা যে আপনার আগে আপনার ওই যে গাঁট বানাইতা একটা ফাতর আছিল নানি আপনার সিমটা জুয়ালা ফাতর, ও জবানার ফাতর আপনার এমন বেজুইতে আপনার ধাক্কা খাইছেন, ধাক্কা খাইয়া পড়ছেন, এমন দুইতে উষ্টা খাইছেন, সেই ধাক্কা খাওয়ার লগে লগে আল্লাহর নবীর সাহাবীর লগে লগে বেহুশ হয়ে গেছেন গিয়া, আর ফাওর তল তাকিয়া উষ্টা খাইয়া মাংস সাদা মাংস বার হয়ে গেছে গিয়া। লগে লগে তার স্ত্রী দেখিয়া, কারণ তালাকর মাত কথা হওয়ার বাদে মাত কথা বন্ধ হয়ে গেছিল গিয়া, যখন জামাইয়ের উপরে মুসিবত আইছে সাহাবীর উপরে লগে লগে আঞ্জা করে ধরছেন, মাটির থেকে তুলিয়া বয়াইছেন, বয়া পানি দ্বারা দিছেন, আর লগে লগে তান যে উন্না আছিল মাথার মধ্যে আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী উন্না খোয়াইয়া লগে লগে স্বামীর ফার মধ্যে বান্ধিয়া ব্যান্ডেজ করিয়া সান্ত্বনা দিলা, আর কইলা দমলজ্ঞা আমি ফানি আনি গিয়া, তাই কুয়ার থেকে ফানি আনিয়া মাথার মধ্যে ফানি দিলা। কত সময় শান্তি হওয়ার বাদে রক্ত বন্ধ হওয়ার বাদে তাই কইলা চলক্কা আর নবীর দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আও আমরা ঘরের মধ্যে যাই গিয়া, আমার স্বামী জান চলো আমরা ঘরের মধ্যে যাই গিয়া। আল্লাহর নবীর সাহাবী কই না 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 ব্যাপারটা বুঝবাইলাম না কিটা, এই কিছু সময় আগে সামান্য আগে আপনি কইলাই আপনি তালাক চাইলে আপনারে আমি খুশ হইয়া কইলাম, রাত্রে ফজর রক্ত আমি কইলাম খুশ হইয়া আপনি কিতা চাও যেটা চাইবাই দিব আমি, কিন্তু আপনি আমার কাছে তালাক চাইলাই, কিন্তু আমি তালাক দিতে রাজি হইলাম না। কইলাম নবীজির কাছে চলক্কা ফয়সালা নবী যে করবা। আল্লাহ নবীর দরবারে যাইবার আগে আমি এখন অ্যাক্সিডেন্ট ঘটি গেছে গিয়ে, আমার রক্ত বার হয়ে গেছে, মাংস বার হয়ে গেছে, এখন আপনি কিতার লাগে ঘুরিয়া ঘরে যাইতাম গিয়ে, না না নবীর দরবারে যাওয়া লাগবো। আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী কই না না, যে ফয়সালার কারণে আর নবীর দরবারে যাইতাম ই ফয়সালা আল্লাহ আসমান থেকে করিলাইছেন, এর লাগি নবীর দরবারে যাওয়ার প্রয়োজন নাই। বলকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবী কইলা না না তুমি আমার ঘটনা ভাঙ্গিয়া খাও, কিতার লাগি যাইতাম গিয়া। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী কইন ও আমার স্বামী জান, আপনি আমারে কুশ হইয়া কইসলাই, আমি সারা রাত আপনার সামনে পানির গ্লাস লইয়া থাকার কারণে আপনি মন কুশ করিয়া আমি নয়া স্ত্রী রে কিছুদিন আগে শাদী করিয়া আনিয়া নয়া মহব্বত আর মায়া রইতো, আপনি কইছো কিতা চাও আমি ওটা দিব, এর লাগে আমি তালাক চাইছি। বলে কিতার লাগে আপনি তালাক চাইলাই? বলে আমি আপনি মসজিদে নববীর থাকিয়া নতুন শাদী হওয়ার বাদে একদিন মসজিদে নববীর থাকিয়া আপনি নবীর দরবার থেকে বয়ান শুনছেন, বয়ান আইয়া গরুর মধ্যে কইছেন, এর লাগে প্রায় সময় কই বেটাইতে গরু বয়ান যেটা হুন্ডায় ও জমা তো গেলে হইল অন যেটা হুন্ডায় ওটা গরু গিয়ে হুসাইও দিলর খান্তি হুনো আমল নিয়তে হুনো, যেখান হুনো অন্যর কাছে গিয়া ফৌসাও গিয়া ও নিয়তে হুনো, ফৌসারির নিয়তে হুনো।
তিন নিয়তে শুনলে কামিয়াব হইবাই, 4 নম্বর নিয়ত হইলে নাকাম নাকাম। দিলর খান্দি যদি শুনো না নাকাম হইবাই, আমলর নিয়তে শুনো না সারা ওয়াজ বেকার হইব। আর আমি যেখানে শুনছি অন্যর কাছে পৌঁছার নিয়তে শুনি না, সারা শুনা বেকার হয়ে যাইব গিয়া। দুস্থকল বুজুর্গকল আল্লাহর নবীর সাহাবী গরওয়াইয়া কইতরা আজ মসজিদ নববীর মধ্যে সরকারে দু আলমে ফরমাইছেন, যার জীবনের মধ্যে দুঃখ কষ্ট বেশি, পরিশানি বেশি, মুসিবত বেশি, তার লগে আল্লাহর মায়া বেশি, মহব্বত বেশি। আর যার জীবনে মুসিবত নাই, পরিশানি নাই, দুঃখ কষ্ট নাই, তার লগে আল্লাহর কোনো মহব্বত আর মায়া নাই। আমি শাদী হওয়ার বাদে আপনার ঘরে আওয়ার বাদ দেখিয়া একটা দিন এই তালাক দেওয়ার রাত পর্যন্ত কোন মুসিবত আপনার দরবার আইছে না, আপনার উপরে আইছে না, আমার উপরে আইছে না, কোন পরেশানি আইছে না, তাপ হইছে না, মাথারও বিষে ধরছে না। অতএব আমি চাইয়া দেখলাম যে মানুষের লগে আল্লাহর মহব্বত নাই, কোন মুসিবত পরেশানি আমার উপরে নাই, যেহেতু এই মানুষের লগে আল্লাহর মহব্বত নাই, আর এই স্বামী লইয়া আমার চলা সম্ভব নাই। যে স্বামীর লগে আল্লাহর মহব্বত নাই, ইলা স্বামী আমার প্রয়োজন নাই, এর লাগি আমি আপনার কাছে তালাক চাইছি, তালাক চাইছি, তালাক চাইছি। ইলা আমরা কেউ দিবনি। এখন কিতা হইছে বলে আল্লাহর নবীর দরবারও যাইবার আগে আল্লাহ ঘটনা সারা দেখরা আসমান দেখিয়া দেখি আল্লাহ তাআলা নবীর দরবারও যাইবার আগে আমার স্বামী আপনারে আল্লাহ উষ্টা খাওয়াইয়া রক্ত মাংস বাবার করাইয়া আল্লাহ আমার জানাইয়া দিলা, ও আমার গোলাম বান্দি, ও সাহাবীর স্ত্রী, আমি আমার গোলাম বান্দা সাহাবীরে বালা পাই, এই কারণে মুসিবত দিয়া তোমার সামনে দিলাম, মুসিবত মাংস বার করিয়া রক্ত বার করিয়া প্রমাণ দেখাইয়া দিলাম আমি আমার বন্দারে বালা ভাই, নবীর দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যাও যাও তুমি তোমার স্বামীর লইয়া ঘর করো গিয়া। পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানা কিতা আপনার আমার খোয়ার বাটে বুঝছে মনে আমরা তো কি মনে আর কুটি মুটি বুড়ো গেছো নি আল্লাহ এও হুরদা লেখা যার গিয়া। নারায়ে তাকবীর। আল্লাহ বড় গান জুড়ে কই না, আল্লাহ বড় দিলে আমি বড় করে কই না, ই জবানি গান খেয়ে দিছে। আল্লাহ যদি চাইতে হেতু মার ভেটো থাকতে শাশির রোগ দরিয়া যে ফরিস্তা হল রিমোট কন্ট্রোল আসলা ইনো খে বানাইছে, মা বাপে বানাইছেন নি বেটো হন ফরিস্তা দিয়ে আল্লাহ বানানি লাইছে, হন তুই রিমোটো মারি দিতে রোগ বেখা করিতে তো গর্দনা বেখা করি সারা জিন্দগি চললাম মনে যে তার জবান বন্ধ, জন্ম লোন নাই, জবান নাই, ইলা যদি দিলেই তাহলে পে করলাম মানে সারা জিন্দগি। জবান দিছে আল্লাহ, আল্লাহ বড় গান জুড়ে কই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, শাহাদাতাগণ, শাহাদাতাগণ। আলতাফ হুসাইন ভাই 500 টাকা সদকারে কবুল ফরমাও। রব্বে করিম তান মুর্দিগারন লাগি নাজাতর জরিয়া বানাই দেও, আসমানে জমিন तमाम মুসিবত থেকে তোমার গোলাম রে হেফাজত ফরমাও। জানি না আপনি তো লগে কোনদিন দেখা হইব কিনা, আল্লাহর ওয়াস্তে আমার মাত কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহর ওয়াস্তে maaf করিয়া দিবা। আর মরার খবর শুনলে কমসে কম আপনি তো কমসে কম 3 বার কুল আল্লাহ পড়িয়া সওয়াব গান পৌঁছাই দিন জানি। আল্লাহ আপনি তোরে আল্লাহর কুদরতের হাতে আমানত তৈ যাইয়ার আল্লাহ আপনি তোর জান মাল ইমান ইসলাম ইজ্জত সময়ের হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জনাব মার্চেন্ট জাফর আলী সাহেব 500 টাকা, জনাব মার্চেন্ট জাফর আলী সাহেব 500 টাকা। আল্লাহ জাফর আলী সাহেবের সদকারে কবুল ফরমাও। যত বাপ ভাই ওগুলো 10 টাকা 100 টাকা 500 টাকা দিতে আল্লাহ সমস্ত কবুল ফরমাও। আল্লাহ মুর্দিগান দে আল্লাহ তন্তর সদকার সব পৌঁছাইয়া মুর্দিগানের রুহানি দোয়া দিয়ে আল্লাহ তুমি মালামাল ফরমাও। আল্লাহ মুর্দিগানের রূহ খানায় তোর জিন্দা গুলোর উপরে খুশ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আর কেউ আসরি ভাই 50 টাকা। খালেদা বেগম আর আব্দুল জলিল দুইজনে 50 টাকা সদকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মুর্দিগান দে মাফ ফরমাও। তন্তর জিসমানি রুহানি কলবি জিন্নি ইনসি तमाम बीमार থেকে শিফা ফরমাও। হায়াতে তয়্যিবা এবং নেক আমলের জীবন নসিব ফরমাও। আল্লাহুম্মা আমিন। আর কেউ আসরি ভাই জলদি 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 দোয়া করলি দাম ইনশাআল্লাহ। জলদি জলদি মুদরসার জলসা তো খাইলে আছে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আপনারা হাজিরি দিবা মুদরসারে সুন্দর করিয়া আপনি তোর এলাকার মানুষ জমিয়া বইবা ফায়দা হইব ইনশাআল্লাহ। বারা মেহমান মুফতি ইমরান আল কাসিমি বরাকর মধ্যে বিখ্যাত এক মানুষ, বিখ্যাত তিলাওয়াত শোনার লাগি মানুষ ছাগল দেওয়ানা হযরত মাওলানা হাফিজ মুফতি ইমরান আল কাসিমি সাহেব খাইলাইবা আপনি দেখালে তিনা ধুনবার লাগি পাগল হয়ে যাবা দেখবা ওলা সুন্দর আল্লাহ কণ্ঠ দিছে আমার ক্লাসমেট এর লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আমার লাগি আমি আপনাদের লাগি দোয়া করবো আল্লাহ তাআলা এই মুদরসারে কবুল ফরমাক, মুদরসার উস্তাদ আসাতিজা হাত সারারে কবুল ফরমাক। মুখতাসর দোয়া করলে আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم اهدني مسكينا وامتني مسكينا واحشرنا في زمرة المساكين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أما الله خان خطوز وان راستغاto পাগল হইয়া ঘুরিছা ইয়া আল্লাহ। আল্লাহ আমারে পাগল বানাইছো না আল্লাহ। মানুষ স্বপ্নে আনি মাইকো মাতারি লইত্রায় মানুষ আমার গুনাহ দেখলে মানুষ লাত দিয়ে উড়াইয়া দিল না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমি তার লায়েক নাই রে আল্লাহ। উলামা আপনি দাওয়াত করে লাইছো সামান্য মাত কথা মাতিছি ইয়া আল্লাহ গুনাহগারের কথা রে আল্লাহ তুমি নেককারের কথা বানাইয়া কবুল করি লাও। নাপাক জবানটা পাক বানাইয়া আল্লাহ তুমি এর উতারে কবুল করি লাও। আল্লাহ বড় কষ্ট করিয়া উলামা আপনি আল্লাহ এই মজমুআয় গান জমাইছো না বাঙ্গাইছো মোলা বাস চান্দা করিয়া চাউল চান্দা করিয়া টেকা চান্দা করিয়া মুদরসারে চালাইতে হবে মোলা। ইয়া আল্লাহ এই মুদরসার কারণে কিয়ামত দর দিন আমরা রাস্তায় না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মানুষ মুদরসার কারণে দুজক রাখবে জ্বালাইও না রে ইয়া আল্লাহ। আল্লাহ মুদরসার প্রতি বলা নজর খান তুমি দিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মা বোনের তোর কানে আওয়াজ দিয়ে পৌঁছে আল্লাহ যারা ইরাদা করছেন মাসুরা আল্লাহ 10 টাকা রোজানা দিতে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মা বোনের তোর সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাবিন নম্বরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন মুদরসার তালিমি মালিমি ইন্তজামি तमाम জরুরত রে আল্লাহ তোমার গায়ব থেকে পুরা ফরমাও ইয়া আল্লাহ। এই মুদরসারে যারা মায়া করে আল্লাহ তুমি তারারে মায়া করি লাইও রে আল্লাহ। যারা বালা নজরে স্যার আল্লাহ তারারে কোনোদিন অন্ধ বানাইও না, চৌক পাহাড় ঘুমাইও না আল্লাহ। কোনোদিন বেইজ্জতি করাইও না, কোনোদিন বেইজ্জতির মাথা গোলাত লাগাইও না। আয় আল্লাহ এই মুদরসারে যারা মায়া করে দয়া করে সাহায্য করে শুনে ধরে স্যার আল্লাহ তোর কি লাগি চিন্তা করে আল্লাহ কোনোদিনই তারে কোনো ঘাটে বেইজ্জত বেহুরমত করিও না। আপনার অবিবদ্ধ রোজগার খাতিরে কোনোদিনই তারে লাঞ্ছিত বঞ্চিত করিও না আল্লাহ। তার গরিবীরে দূর ফরমাও, অভাব অনটনকে দূর ফরমাও আল্লাহ। এটা মুদরসার গরিবীরে তুমি দূর ফরমাও, সামান্য বেতনের মধ্যে তুমি বরকত দান ফরমাও। মা বাবা মেসাব বানাই লাইছো, হাফিজ বানাই লাইছো, আলিম বানাই লাইছো, সেইবার জায়গা নাই মাদ্রাসার মসজিদ জড়া রে ভাই আল্লাহ। আজ মিজোরাম আয়োজন লাগালেন, মেঘালয়, অরুণাচল গিয়া, বেঙ্গলোর গিয়া, সৌদি, কুয়েত, দুবাই গিয়া আল্লাহ জোয়ান জোয়ান চুকলাইতে পাইছি আল্লাহ। হাজার হাজার টাকা লাখ লাখ টাকা রুচি ঘটা, কিন্তু পাঞ্জাবি সেলোয়ার পিন্দি লাই হওয়ার কারণে কোনো কাম করা যার নাম হলো ইয়া আল্লাহ ইজ্জতর সওয়াল ইয়া আল্লাহ। আপনি ইতার কবুল ফরমাও, ইতার কুরবানিকে তুমি কবুল ফরমাও ও আল্লাহ। সাথে একরাম ওর হায়াতের দয়া ফরমাও, সন্তান বাড়ি ঘরের तमाम মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও। বেমারি ওগুলোর বেমার শিফা করিয়ে দিও, অভাবী ওগুলোর অভাবরে দূর করে দিও। তালিবুল ইলম ওগুলোর জহনে জকি পামে কামিল তুমি দান ফরমাও। ইতা বাজ্জান তোর আল্লাহ তুমি আল্লাহ নামি দামি ইজ্জতি সম্মানী বানাই দিও। এলাকার লাগি তার মা বাবার লাগি দাগির বাড়ির লাগি সদকাকারীর লাগি আল্লাহ তুমি সদকা জারিয়া বানাইয়া দিও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। তো আব্বাই ওগুল বেকা লাগা চাই রইছেন আল্লাহ, বহুতর মা নাই বাবা নাই আল্লাহর কবরুল গড়াত মা বাপে বেকা লাগা চাইদরা ওয়া ওয়াজের পেন্ডেল বই থাকছে মাদ্রাসার সামনে আল্লাহ। ইতা মা বাপে তুমি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। দেশে বিদেশে যত বন্ধু বান্ধবী তাই তোমার কথা কই না আল্লাহ। উস্তাদ চাকরি সারারে আপনি মাফ করিয়া দেও
ইয়া আল্লাহ তোর মহল্লার আল্লাহ ইয়া আরহামুর রাহিম স্যার সারারে মাফ করিয়া দেও আমরা যে মহল্লা তাদের সারারে মাফ করিয়া দেও সারা মূর্তিকাণ্ডে মাফ করিয়া দেও বিদেশের জমির তো বাচ্চাইন তখন এলাকার আল্লাহ জোয়ান মুরব্বী সারারে আল্লাহ জান মাল ইমান ইসলাম ইজ্জতের হেফাজত ফরমাও ইতারে বিদেশের জমিন আসমানি জমিনি মুসিবত থেকে হঠাৎ মৌত থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও রে আল্লাহ আল্লাহ ইতারে বাস্তবন্দি করিয়া বাড়িতে নিও না ইতারে বড় বড় বেমার দিয়ে বাড়িতে নিও না ইতারে হঠাৎ মৌত দিয়ে বাড়িতে নিও না ইয়া আল্লাহ আল্লাহ তুমি তার ইজ্জতের সাথে ইমান ইসলাম লইয়া আল্লাহ রুজি করার তুমি তৌফিক দেও ও আল্লাহ রাস্তাঘাটে আবার যাওয়ার সময় তুমি আমরা গাড়ি ঘোড়া স্ক্রিন থেকে আমরা হেফাজত ফরমাইও ইয়া আল্লাহ আমরা যত মানুষ মায়া করেন দেশে বিদেশে আল্লাহ দোয়ার কথা কইন তুমি তার আরে মায়া করিও আল্লাহ আল্লাহ কত মানুষের লোকে দেখা হয় সম্পর্ক হয় দেশে বিদেশে কুয়েত দুবাই সৌদি থেকে দোয়ার কথা কই আল্লাহ তুমি তার হেফাজত ফরমাও আমি গুনাহগার করতে হবে চাইও না ই মদর স্যার তোয়ালি বলি নি বগলর উসিলায় তার ফাড় তোলর দুলার উসিলায় দোয়ারে কবুল ফরমাও নবী যে ফরমাইছুনি তার তলে বলে ফাড় তলে বরিস তাহলে বর বিষয়ে দেয়নি আল্লাহ আল্লাহ তো বাচ্চান তোর উসিলায় দোয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা আপনার মা বাপ যারা জীবিত আছেন হায়াতে তো ইবা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা ফির মসজিদ উস্তাদ চাকরি ছাড়ারে মাফ করিয়া দেও আয় আল্লাহ যত মানুষের দোয়ার কথা কোন সবর দরখাস্ত করে কুদরত দি মঞ্জুর ফরমাও اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات وعلى المسلمين والمسلمات الله আপনার হাওলা করিয়া দহিয়া তন্তন্ডে হেফাজত করিও আমিও তোমার হাওলা হইয়া তুমি হেফাজত করি পৌঁছাইয়া দিও আয় আল্লাহ কোন মাত ভুল দুটি হইলে আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ আমার নিজের ইসলাম লাগে মাতিছি আমার ইসলাম তৌফিক দিও সারা বাহবাই ওগুলোরে আল্লাহ আমলের নিয়তে উনার আমল করার তুমি তৌফিক দিও ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীল করিম নবীজির রওজা মুবারক গম্বুজে খাজরা নিচে সাইয়্যিন ফেরেশতার জরিয়ে লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছাও নবীজির উসিলায় দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও সাল্লাল্লাহু আলাইহি নবীল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এশার আজান হইব এরপরে জমাত হইব মাদ্রাসাত।